ছেলে না এই স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট, আর আপনি এটা ভরসা রাখতে পারেন স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট পিছনে আসে মানে আপনার মেয়ের কোনো ক্ষতি হতে পারে না। এই বিশ্বাসটা আপনি রাখুন, আপনার মেয়ের পিছনে স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট আছে, তার মানে আপনার মেয়ের কোনো ক্ষতি হতে পারে না। আমি এটাও বলবো আজকে তোমাদের এখানে যারা বসে আছো মেয়েরা, তাদেরকে আমি একটা কথা বলবো, যদি কোনো দাদাকে বিশ্বাস করে হাতটা ধরে নিচ্ছ আর দাদার দেওয়া প্ল্যানিং অনুযায়ী কাজ করে নিচ্ছ, মাথায় রাখবে তোমার জীবনে কোনো ক্ষতি হতে পারে না। বললাম তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে আমি স্মার্ট ভ্যালুতে এসে গিয়েছি বলে আমি স্বাধীন। এতদিন হয়তো আমি পরাধীন ছিলাম, এখন আমি স্বাধীন। এবার আমার নিজেকে পড়ার সময় চলে এসছে, আমাকে যত মজা আসুক যাই আসুক আমার নিজেকে এবার লড়তে হবে, শুরু করতে হবে। অনেকে আছে এরকম বলে, দাদা আমার বাড়িতে এসে বলছে এই কাজটা করিস না, এই কাজটা লোক ধরা কাজ, এই কাজটা লোকটা ধরে নিয়ে না তোকে মুরগি বানাতে হবে, এই কাজটা তুই যেরকম করছিস তোকে এরকম দিয়ে সবসময় খাটাবে আর সিনিয়ররা ফায়দা নেবে। এরকম নেগেটিভ আছে তো, বলে তো এটা লোক ধরা কাজ, তুই করবি যতদিন তোর কিছু হবে না, তোকে দিয়ে সিনিয়ররা খাটিয়ে নেবে, ও যা হয় সিনিয়রদের হয়, তোদের কিছু হবে না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। স্মার্ট ভ্যালুতে যারা কর্ম সঠিক করে তাদের সবার হয়, মনে রাখছি স্মার্ট ভ্যালুতে কর্ম যারা সঠিক করে তাদের সবার হয়। এটা ভুল ধারণা যে তুমি সিনিয়রদের হয় তোমার হয় না, এটা ভুল ধারণা। এখানে দাদা একটু আগে আমাকে ডেকে গেল, আজ থেকে 3 বছর আগে, আজ থেকে 3 থেকে 3.5 বছর আগে যখন স্মার্ট ভ্যালুটা পাই, তখন স্মার্ট ভ্যালুটা যখন পাই তখন যে আমি জিরো থেকে শুরু করেছিলাম এরকম না। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বিজনেস ছিল, সেই সময় আমার ইনকাম ছিল মাস গেলে 50-60 হাজার টাকা ইনকাম করার অভ্যাস ছিল, সেরকম বাবা বানিয়ে দিয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও স্মার্ট ভ্যালুটা পেয়েছিলাম। স্মার্ট ভ্যালুটা পাওয়ার পরে এখানে অনেকে আছে বাই চান্স স্মার্ট ভ্যালুটা পায়, কিন্তু আমি বাই চয়েস পেয়েছিলাম। আমার বন্ধু যখন আমাকে বলে যে তুই কি করিস, আমি বললাম আমি বাবার বিজনেস সামলাচ্ছি। বলছে ওখান থেকে তুই কত টাকা ইনকাম করিস? আমি তখন বললাম মাস গেলে 50-60 হাজার টাকা ইনকাম হয়ে যায়। তখন আমার বন্ধু বললো দেখ তুই ইনকামটা করিস, কিন্তু এই ইনকামের কোনো সিকিউরিটি আছে, এই ইনকামের কোনো আইডেন্টিটি আছে? তখন আমি বুঝলাম না আইডেন্টিটি। অনেক ছেলেমেয়ে বোঝে না সিকিউরিটি কি, আইডেন্টিটি। অনেক ছেলেমেয়ে বোঝে যে সিকিউরিটি মানে একজন লোক যাবে তার পিছনে 10টা মানুষ বন্দুক নিয়ে হেঁটে যাবে, এটাকে সিকিউরিটি বলছে। আজকাল নরেন্দ্র মোদী আছে তার পিছনে 10টা সিকিউরিটি গার্ড আছে, এটাকে বলে সিকিউরিটি। আজকে মমতা ব্যানার্জি আছে তার পিছনে 10টা পুলিশ আছে, এটাকে বলে সিকিউরিটি। না, এটা সিকিউরিটি না, এটা একদম সিকিউরিটি না। এবছর যদি হেরে যায় তারপরে তাদের সিকিউরিটি নেই। সিকিউরিটি ওটাই বলে আজকে আমি এখানে স্টেজে ট্রেনিং দিচ্ছি, কালকে যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই তারপরেও পরের বছর আমি রুগী হবো, সাফাই হবো, এটাকেই বলে সিকিউরিটি। এটাকেই বলে সিকিউরিটি। আজকে তুমি স্মার্ট ভ্যালু করছো, আমি তোমাকে এইটুকু বলতে পারি স্মার্ট ভ্যালু ছাড়া বাইরে কোনো প্ল্যাটফর্মে তুমি যাবে, তুমি সিকিউরিটি পাবে না। আজকে তুমি অনেক জায়গা থেকে ইনকাম করে নেবে, ইনকামের জায়গা অনেক জায়গায় আছে ভারতবর্ষে, তুমি অনেক কাজ পেয়ে যাবে, যেই কাজে তুমি 5,000, 10,000, 8,000 টাকা মাইনে পাবে, কিন্তু সিকিউরিটি পাবে না। ওই দিনকে আমার বন্ধুরা বলেছিল ভাই তুই যাই করিস না কেন, তুই মাস গেলে 50 করিস, 60 করিস, তোর জীবনে সিকিউরিটি কোথায় আছে, তোর জীবনে আইডেন্টি কোথায় আছে? আমি দেখলাম হ্যাঁ ভালো কথা বলেছে। কারণ আমি রানিং যখন স্টুডেন্ট পড়াশোনা করতে করতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যখন আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি হই, সেই সময় দাঁড়িয়ে আমার বাবা যখন অসুস্থ হয়ে বাড়িতে পড়ে যায়, তখন আমার বাবা একটা কথা বললো যে তোকে বিজনেস সামলাতে হবে, পড়াশোনা করতে হবে না। বাবা যখন অসুস্থ হয়ে পড়ে যায় তখন বাবা একটা কথা বললো, তুই বাড়ির একটাই মাত্র ছেলে, ইনকাম দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে সংসার মেনটেনেন্স করার জন্য। তোর 3টে বোন আছে, বোনদের বিয়ে দিতে হবে, তাদের পড়াশোনা আছে, এগুলো মেনটেনেন্স করার জন্য, এবং আমি অসুস্থ হয়ে যে বাড়িতে পড়ে আছি তার ওষুধ খরচের জন্য, ডক্টরের খরচের জন্য তোকে পড়াশোনা বন্ধ করে দিয়ে বিজনেসটা চালাতেই হবে। আমি তখন বুঝলাম ঠিক আছে, আমার ফ্যামিলিকে রক্ষা করার জন্য, ফ্যামিলির দায়িত্বকে নেওয়ার জন্য আমার পড়াশোনা করলে আমার ইনকাম আসবে না, বিজনেস করলে ইনকাম আসবে, চলো পড়াশোনা ছেড়ে দিই। যেই দিনকে আমি ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দেবো বলে কলেজ থেকে বেরিয়ে আসছি, লাস্ট কলেজে যাই, ওই দিন থেকে যখন দুপুরের পরে আমি কলেজ থেকে বের হয়েছি, আর ওই দিন দুপুরের পর থেকে তারপরের দিন রাত 3টে বাজে ততক্ষণ পর্যন্ত আমার চোখ থেকে সারাক্ষণ জল বেরিয়েছে। আমার চোখ থেকে সারাক্ষণ জল বেরিয়েছে, কারণ আমি পড়াশোনাটাকে খুব ভালোবাসতাম। আমি একটা জিনিস বুঝলাম যে আমি জীবনে পড়াশোনা করতে হবে, তার অনেক কারণ আছে।
আমার পজিশন পেতে হবে তার অনেক কারণ আছে। কারণ মানুষের জীবনে পজিশন, পড়াশোনার একটা লক্ষ্য থাকে, জীবনে একটা কিছু করার জন্য। বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করাতো। বাবাকে দেখেছি সকালবেলা উঠে, এখন অনেক অনেক ছেলে এখানে নাটকবাজি করে, সকালবেলা ফোন করলে ফোন ধরে না, কিছুক্ষণ পরে ফোন বন্ধ করে রাখে, কিছুক্ষণ পরে ফোন যখন ফলে ফোনটা করি তখন বলে ঘুমিয়ে পড়েছিলাম। আমি এটা দেখেছি আমার বাবা ভোরের বেলা উঠে, শীতকাল হোক, বর্ষাকাল হোক আর গরমকাল হোক, আমি এটা দেখেছি বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, চমকাচ্ছে আকাশ, আমার বাবা ভোরের বেলা উঠে চলে যায়, বিজনেস করার জন্য বেরিয়ে যায়। আমি এটা দেখেছি শীতের সময়, ঠান্ডার সময় আমরা যখন লেপের মধ্যে শুয়ে থাকতাম তখন আমার বাবা লেপ ছেড়ে উঠে ভোরের বেলায় চলে যেত। তখন আমার মনের মধ্যে একটাই টার্গেট ছিল, আমাকে কিছু পড়াশোনা করে কিছু ইনকাম করতে হবে। জীবনে কোনোদিন ভাবিনি যে পড়াশোনা এরকম ছেড়ে চলে যাবে আমার জীবন থেকে। ওই দিনকে, যেই দিনকে বাবার স্ট্রোক হয়ে যায় সেই দিনকে বাড়িতে আসি, বাবা বললো কালকের থেকে তুমি আর কলেজে যেও না, কারণ কলেজে তোমার পড়াশোনা করলে চলবে না, কারণ তোমার ফ্যামিলিকে রক্ষা করার জন্য তোমাকে ইনকাম করতে হবে। আমি লাস্ট বারের মতো বাবার কথা শোনার পরে লাস্ট বারের মতো কলেজে যাই। কলেজে যাওয়ার পরে বন্ধুদের সঙ্গে আলোচনা করি, বন্ধুরা বলছে দেখ তোর ডিসিশন তুই কি করবি। আর বাইরের মার্কেটের বন্ধুরা এটাই হয়। তো যাই হোক, বন্ধুদের কথা শুনে আর না শুনে আমি চলে আসি। ওই দিন আমি সারা রাত কান্নাকাটি করেছি, ওই দিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি শুধু একটা জিনিস বুঝেছি যে আমার জীবনে কি কোনো সিকিউরিটি নেই। আমার তো একটা স্বপ্ন ছিল, আমার একটা টার্গেট ছিল জীবনে কিছু করার জন্য পড়াশোনাটা করছি। কিন্তু ওই দিনকে দেখলাম আমার স্বপ্নটা পুরো ভেঙে যায় যখন আমার বাবা বললো তোকে পড়াশোনা করতে হবে না, এবার তুই বিজনেস কর। সেই দিনকে আমি টার্গেট নিই জীবনে এবার বিজনেস করে ইনকাম করতে হবে, কারণ আমার ফ্যামিলিটাকে দেখতে হবে। বিজনেস যখন স্টার্ট করি, কিছুদিন বিজনেস করার পরে বিজনেসে কন্টিনিউ হচ্ছে, ইনকাম আসছে, বিজনেস করছি, ইনকাম আসছে, বিজনেস করছি, ইনকাম আসছে। এই সময় দাঁড়িয়ে একদিন হঠাৎ বিকালবেলা দেখা হয় আমার বন্ধুর সঙ্গে, মানে একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছি, এই বন্ধুদের সঙ্গে দেখা হয়। সেটা রাস্তার ধারে দাঁড়িয়ে ফোন করছে, আমি রাস্তা দিয়ে আসছি, দেখা হয়ে যায়। দেখা হয়ে যাওয়ার পরে বলছে কি ব্যাপার, ভালো আছি? হ্যাঁ ভালো আছি। তো বন্ধুটার সাথে যখন দেখা হয়ে যায়, বন্ধুটা আমাকে একটা কথা বলে কি করছিস? আমি বললাম আমি এখন বাবার বিজনেসটা দেখছি। তখন বন্ধুরা আমাকে বললো যে বিজনেস করছিস কর, তোকে একটা বিশাল বড় অপরচুনিটি দিচ্ছি, তুই দেখ করতে পারিস কিনা। ওকে ওর কথা শুনে আমি চলে যাই স্মার্ট ভ্যালু অফিসে। যাওয়ার পরে ওখানে আমি যখন যাই আমাকে পুরোপুরি প্ল্যানিং দেখানো হলো। প্ল্যানিং দেখানোর পরে স্মার্ট ভ্যালু কি বোঝানো হলো। ওই সময় দাঁড়িয়ে আমি একটা ডিসিশন নিই যে আমি মাস গেলে 50,000 60,000 টাকা ইনকাম করতে পারবো। বাবার বিজনেস থেকে মাস গেলে 50-60,000 টাকা তো ইনকাম হবে, কিন্তু আমার জীবনে সিকিউরিটি কোথা থেকে পাবো, আইডেন্টিটি কোথা থেকে পাবো? কারণ তুমি জানো যখন স্মার্ট ভ্যালু প্ল্যানিং দেখানো হয় ওখানে বোঝানো হয় লটস অফ ইনকাম, আইডেন্টিটি, সিকিউরিটি, স্যাটিসফ্যাকশন বোঝানো হয়, জানি আমরা। ওই সময় ওখানে আমি বুঝি যে আমার জীবনে ইনকাম তো আমি করছি, কিন্তু আইডেন্টিটি, সিকিউরিটি কোথা থেকে পাবো? আমার মাথার মধ্যে ঐক্য জিনিস ঢুকে যায়। একটু আগে দাদা আমাকে এখানে বলছিলেন ইন্ট্রোডিউস করার সময় যে ছেলেটা জীবনে ইনকাম করে, ইনকাম করতো, আজ থেকে 3 বছর আগেও ইনকাম করতো, কিন্তু ও জীবনে একটা জিনিস বুঝেছে যে আমার আইডেন্টিটি দরকার। আমি ওই দিনকে স্মার্ট ভ্যালুটা করি ইনকামের জন্য না, আমি শুধু একটা জিনিস বুঝেছি আমার জীবনে সিকিউরিটি আর আইডেন্টিটি লাগবে। কন্টিনিউ আমাদের প্ল্যানিং দেওয়া কাজ নিয়ে কাজ করতে 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 আজ 4 বছর পরে তুমি দেখতে পাচ্ছ আমি স্টেজে। এটা হলো আইডেন্টিটি। আজকে আমার সঙ্গে ঘুরতো যারা, আমার পাড়ার ছেলেরা, আজকে আমার সঙ্গে যারা চলতো, আমার সঙ্গে আড্ডা মারতো একসঙ্গে যখন স্মার্ট ভ্যালু পাওয়ার আগে, তারা আজকে যে আইডেন্টিটিটা পায়, তারা আজকে যেগুলো পায়, আজকে আমি সেটা ফিল করি যে আজকে আমি অনেকটা লাকি যে ওদের থেকে অনেক গুণ বেশি আইডেন্টি পাই, কারণ আমি স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট। তো আমি প্রত্যেকে বলবো যে স্মার্ট ভ্যালু তুমি কি নিয়ে করবে না করবে এটা তোমাকে মতো সেট করতে হবে। আমার ওরকম উদ্দেশ্য ছিল আমার জীবনে আইডেন্টি পেতে হবে, সিকিউরিটি পেতে হবে, কিন্তু তোমার জীবনের উদ্দেশ্যটা কি তোমাকে সেট করতে হবে। প্রত্যেকে বলবো একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে যে আমি যে স্মার্ট ভ্যালু করছি এই চলার পথে, আমার চলার পথে অনেকে অনেক কিছু বলবে, অনেকে নেগেটিভ দেবে। ভাই স্বামী বিবেকানন্দ সবাই চিনি, আমরা চিনি সবাই। স্বামী বিবেকানন্দকে যখন শিকাগো শহরে ডাকা হয়েছিল, স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে যাচ্ছিল, ওই যাওয়ার পথে
ওনাকে অনেকে কাটা ছুঁড়ে মেরেছে, অনেকে ইট ছুঁড়ে মেরেছে, অনেকে উল্টো পাল্টা বলেছে, তবুও স্বামী বিবেকানন্দ একটাই জিনিস বুঝেছে, কারণ ওনার মা ওনাকে বলেছিল যে তুই একমাত্র ভারতের নাম উজ্জ্বল করতে পারবি। কারণ স্বামী বিবেকানন্দ যেদিনকে যায় সেই দিনকে ওনার মাকে পায়ে প্রণাম করে বলছে, মা আমি আসছি। তখন ওনার মা বলেছিল, ওই দূরে একটা ছুরি পড়ে আছে, ওই ছুরিটা আমার হাতে দিয়ে যা। তখন স্বামী বিবেকানন্দ ওই ছুরিটা ধরে নিয়ে ধারালো দিকটা নিজের হাতের দিকে রেখে আর বাঁটের দিকটা আমার যেটা ধরে ওইটা আমার মায়ের হাতে দিয়েছিল। তখন ওনার মা বলছে, যে নিজের ধারালো দিকটা নিজের দিকে রাখে, নিজের হাত কাটুক, অন্যের হাত না কাটতে দেয়, সে তাহলে সারা ভারতবর্ষের মানুষের ভালো চায়, সে নিশ্চয়ই ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে পারবে। তারা তোমাকে এটা বুঝতে হবে, তোমার কাছেও তোমাকে সেম শিক্ষা দেয়। তুমি নিজে কোন কি রাশি করছো, কত টাকা ইনকাম করছো, কতটা চেঞ্জ করছো তুমি জানো না। তুমি চিন্তা করবে, তোমার একটাই থট থাকা উচিত যে আমার জন্য আমার 10টা বন্ধু যেন শিক্ষার দিক থেকে পিছিয়ে না থাকে। তার জন্য তাদেরকে প্রফেশনাল এডুকেশন দিতেই হবে। আজকে যারা নতুন আছে তাদেরকে আমি এটাই বলবো, তুমি যদি মনে করছো যে আমি স্মার্ট ভ্যালিতে কেন ইনলাইটিং করছি, আমি তোমাকে একটা জিনিস বলবো, আজ থেকে কয়েক বছর আগে স্বামী বিবেকানন্দ যদি ভারতটাকে চেঞ্জ করার জন্য এই থটটা শিখিয়ে যায় যে নিজের ক্ষতি হয় হোক, নিজের জায়গায় হোক, অন্যের অবশ্যই যেন ভালো হয়। আর স্মার্ট ভ্যালি তোমাকে এটাই বলছে যে তোমারও ভালো হবে, অন্যেরও ভালো হবে, তার জন্য তুমি ইনভাইটিংটা করে 10টা বন্ধুকে স্মার্ট ভ্যালিতে জয়েন করাও। মনে রাখি সবার। তাহলে আজকে আমাকে এটাও বুঝতে হবে যে আজকে আমি স্মার্ট ভ্যালিতে যখন কাউকে ইনভাইটিং করছি, তখন একজন বলছে যে ওটা লোক ধরা কাজ, ওখানে লোক ঠকানো হয়। তুমি এইটা শোনার পরে ভিতর থেকে তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছ। তুমি ভাবছো হয়তো আমার দ্বারা বিদ্যুৎ হবে না, কারণ এই লোকটা উল্টো পাল্টা বলে দিয়েছে। তুমি মাথায় রাখবে, এইরকম নেগেটিভ, এইরকম মানুষ তুমি সমাজে না থাকলে তুমি বুঝতে পারবে না তুমি কি পিস। কারণ মাথায় রাখবে একটা জিনিস তোমাকে ভালো করে বুঝে দিচ্ছি, ভালো করে বুঝে নাও যে তুমি জীবনে যদি সাকসেসফুল জায়গায় পৌঁছাতে চাও, নিজের কেরিয়ারটাকে অ্যাচিভ করতে চাও, সৃষ্টিকর্তা তোমাকে এমনি দেবে না, তোমাকে একটু নাড়িয়ে দেখে নেবে। তার জন্য তোমাকে সৃষ্টিকর্তা ওই নেগেটিভ গুলো তোমার কাছেই পাঠাচ্ছে, তোমাকে নেগেটিভ দেওয়ার জন্যই পাঠাচ্ছে যে তুমি কতটা ভিতর থেকে স্ট্রং আছে দেখে নেওয়ার জন্য। মনে পাচ্ছি সবার? তার মানে তুমি ভিতর থেকে স্ট্রং আছে কিনা দেখে নেওয়ার জন্য পাঠাচ্ছে। তোমার জীবনে অপরচুনিটি হওয়া উচিত। কারণ মাথায় রাখবে, তুমি যখন স্মার্ট ভ্যালু করছো, সুপার স্মার্ট, সিলভার, গোল্ড, প্লাটিনাম, পাল, রুবি, সাফায়ার, এরকম যখন তোমার স্ক্রিন উপরে উঠছে, তুমি প্রথম জীবনে যখন নো খেয়ে নিচ্ছ তোমার প্রবলেম এসে যাচ্ছে। তার মানে তুমি যখন উপরে যাবে তোমার জীবনে আর কোনো প্রবলেম আসবে না, কারণ সৃষ্টিকর্তা তোমাকে প্রথম জীবনে প্রবলেম দিয়ে দেখে নিয়েছে তুমি কতটা স্ট্রং। তার জন্য তোমার প্রথম জীবনে আশা করা উচিত আমি স্মার্ট ভ্যালু হয়, তোমার বয়স, আমার বয়স, আমার যত নেগেটিভ আছে আসুক। কারণ আমি যখন স্মার্ট ভ্যালুটা পেয়েছিলাম তখন আমি এইটুকু ফিল করেছিলাম যে নেগেটিভ যদি খেতে হয় প্রথম 2-3 মাসে নেগেটিভ খেলাও, কারণ যত উপরে উঠবো তত আমার টিম আসবে। সেই সময় নেগেটিভ হলে আমি যদি কুইট করি আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। অর্থাৎ আমার টিম এখন কম, আমি নেগেটিভ খেয়ে আমি নিজেকে এমন শিক্ষা নেবো আমার টিমকে যেন প্রতিদিন নেগেটিভ না দিতে পারে। এই জন্য আমি প্রত্যেকে বলবো, নেগেটিভ যা দিচ্ছে মনে করো আমার জীবনে এটা বলা একটা অপরচুনিটি সৃষ্টিকর্তার দান। কোনোদিন কোনো নেগেটিভ নিয়ে ভেঙে পড়বে না, কারণ এই স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম পাওয়ার পরে আমি দেখেছি আজ থেকে 4 বছর আগে অনেকে স্মার্ট ভ্যালু একসঙ্গে স্টার্ট করেছিল। আমরা যখন স্টার্ট করি অনেকে আমাদের সঙ্গে স্টার্ট করেছিল, তারা আজকে নেই। কি করে রাজমিস্ত্রির কাজ করে, কি করে গাড়ি চালায় দেখা হয় রাস্তায়, কি করে ফাইন্যান্সের কাজ করে দেখা হয় রাস্তায়। তারা এখন আফসোস করে যে সত্যি ওই দিনকে যদি স্মার্ট ভ্যালুটা করতাম সিনিয়রদের কথা শুনে, তাহলে আজকে হয়তো তোর মতো যে স্বপ্নগুলো ফুলফিল করার জন্য তোরা এগোচ্ছিস ওই স্বপ্নগুলো আমিও ফুলফিল করতে পারতাম। আজকে রাজমিস্ত্রির কাজ করতে হয়, সকালবেলা রাজমিস্ত্রির কাজ করতে চলে যেতে হয় 8টা থেকে ডিউটি দিতে হয় রাজমিস্ত্রির কাজে, আর বিকালে ফিরতে হয় 5টার সময় 4টের সময়। আজকে সারাদিন এই কাজটা করার পরে 400 টাকা 500 টাকা মজুরি পায়। আর আজকে তোরা স্মার্ট ভ্যালুটা করছিস, যদি ওই স্মার্ট ভ্যালুটা আমরা করতাম হয়তো তোরা আজকে যে প্রিন্টটা হোল্ড করছিল ওই প্রিন্টটা আমরা অ্যাচিভ করতে পারতাম। ওই সময় আমি একটা জিনিস বলি, ভাই শুধু তুই একা না, এরকম স্মার্ট ভ্যালুটা প্রচুর ছেলে না বুঝে কুইট করে যায়। আজকে আমি তোমাদেরকে এখানে একটা কথা বলে যাবো, কোনোদিন স্মার্ট ভ্যালুটাকে কুইট করে ছেড়ে চলে যাবে না, কারণ স্মার্ট ভ্যালু এমন একটা প্ল্যাটফর্ম
তুমি যদি ধরে থাকতে পারো, তোমার 36 মাসের কোর্স কমপ্লিট করতে পারো, 3 বছরের কোর্স কমপ্লিট করে নিতে পারো। একটা ছেলে 3 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি জানি সে সার্টিফিকেট পায়, রেজাল্ট পায়। একটা ছেলে 3 বছরের স্মার্ট ভ্যালু কমপ্লিট করার পরে সে কি পায় জানো? একটা ছেলে 3 বছর স্মার্ট ভ্যালু কমপ্লিট করার পরে খুব খারাপ হলে সে একটা বাইক অ্যাচিভমেন্ট করতে পারে এবং তার একটা হ্যান্ডসাম লেভেলের পিন, গোল্ড বা প্ল্যাটিনাম পিন থাকে তার কাছে। তারপর তোমাকে এটা বুঝতে হবে যে একটা ছেলে আজকের থেকে শুরু করলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য, আর একটা ছেলে শুরু করলো আজকের থেকে স্মার্ট ভ্যালুটা। দুজনের মধ্যে পার্থক্য কি আছে? দুজনের মধ্যে পার্থক্য এটাই, একজন 3 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে রেজাল্ট পেলো, সার্টিফিকেট পেলো। একজন 3 বছর কমপ্লিট করার পরে ওখানে কোনো স্কিল পেলো না, ওখানে কোনো নলেজ পেলো না, ইনকাম করার অপরচুনিটি পেলো না, ওখানে জীবনে ওর কোনো প্ল্যাটফর্ম পেলো না। ওখান থেকে ও এমন একটা ফিস তৈরি হয়ে গেল, হয়তো ওর জীবনটা আরো একটা মেয়ের সঙ্গে গিয়ে বা একটা ছেলে একটা মেয়ের সঙ্গে গিয়ে ওর জীবনটা আরো ধ্বংসের দিকে চলে গেল। আরেকটা ছেলে আরেকদিকে স্মার্ট ভ্যালু পেল। স্মার্ট ভ্যালু পাওয়ার পরে ও 3 বছর ট্রেনিং নিল, 3 বছর টাকাটা দেওয়া কাজগুলো স্মার্ট ভ্যালুতে ভালো করে কাজ করলো। সেই ইনলাইনিং এর প্রসেসটুকু বললো, সেই ইনলাইনিংটা 3 মাস থেকে 6 মাস করলো। ওই ছেলেটা কি পেল? ওই ছেলেটা 3 বছর পরে স্টেজ পেল, টাকা পেল, গাড়ি পেল, জীবনে আইডেন্টি পেল, সবই পেল স্মার্ট ভ্যালু থেকে। তাহলে আজকে তোমাকে বুঝে দিতে হবে, আমি পড়াশোনাটাকে ভালো করে যে দিয়ে করবো না স্মার্ট ভ্যালুটা ভালো করে যে দিয়ে করবো। আমি এটা বলছি যে তুমি পড়াশোনা করো না, পড়াশোনার সাথে সাথে তুমি যদি স্মার্ট ভ্যালুটাও কন্টিনিউ করতে পারো, তাহলে আমি তোমাকে এটুকু বলতে পারি, আমি আজ থেকে 3 বছর আগে একটা ছেলে ভেরিফিকেশনে গিয়েছিলাম, হোম ভেরিফিকেশনে। আমি তার বাড়িতে তার মাকে বলে এসেছিলাম, আপনার ছেলে এখন 11-এ পড়ছে, আপনার ছেলে 11 পড়বে, 12 পড়বে, তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করাবেন তো? বলছে হ্যাঁ করাবো। তাহলে আপনার ছেলে 11, 12 2 বছর থাকবে, তারপরে গ্র্যাজুয়েশন 3 বছর, তাহলে 5 বছর আপনি পড়াবেন তো? বলছে হ্যাঁ পড়াবো। আমি বললাম আপনার ছেলেকে স্মার্ট ভ্যালুতে 2 বছর কোর্স করাতে পারবেন? যদি 2 বছরের কোর্স কমপ্লিট করাতে পেরেছেন, তাহলে আপনার ছেলে জীবনে একটা ভালো প্ল্যাটফর্ম পাবে যেখান থেকে ইন্টার লাইফ সিকিউরিটি থাকবে। তখন ওর বাবা ওর মা দুজনে আমার উপর বিশ্বাস করতে পারেনি, শুধু বলেছিল ঠিক আছে দেখি তোমার কাছে দিচ্ছি, তুমি ভালো করে একটা ট্রেনিং দিয়ে তৈরি করো। আজকে ওই ছেলেটা স্মার্ট ভ্যালুতে থাকার পরে 2 বছর পরে 3 বছর যখন আসে, আজকে ওই ছেলেটার অ্যাকাউন্টে বোনাসটা ঢোকে 80,000 টাকা। এটা হলো স্মার্ট ভ্যালু। আজকে তুমি এখানে বসে আছো, তোমার পাশে একজন বসে আছে, একটা গল্প বলে তুমি বুঝতে পারবে। গল্প হবে? 2 বন্ধু পুরো বেকার, তারা একসঙ্গে ঘোরে, একসঙ্গে খেলে, একসঙ্গে খায়, একসঙ্গে ঘোরে, সবকিছু একসঙ্গে করে। 2 বন্ধু পুরো বেকার। 2 বন্ধু একদিন বসে বসে চিন্তা করলো, চল ইনকাম করার একটা রাস্তা বের করি। কি করতে হবে? বিজনেস করতে হবে। 2 বন্ধু ঠিক করলো বিজনেস করবে। কি বিজনেস করবে? বললো চল দুধের বিজনেস করি। তাহলে দুধ কোথা থেকে পাবো? বলছে দুধের যত যে দই তৈরি হয়, ছানা তৈরি হয়, পনির তৈরি হয়, ওইগুলোর বিজনেস করবো। তো চল প্রথমে ভয়েস ক্রিম মোষ কেনার জন্য গেল। তো 2 বন্ধু ঠিক করলো চল কালকে তাহলে 11টার সময় অমুক জায়গায় দেখা হবে, দুজনে একসঙ্গে বেরোবো, গিয়ে হাটেতে গিয়ে মোষ বা ভয়েস কিনে নিয়ে আসবো। তো দুজনে বেরোলো, চলে গেল বাড়িতে। তারপরের দিন 11টার সময় একজন গেল, রাজু গেল। 2 বন্ধুর নাম ছিল, একজন নাম রাজু, একজন নাম শ্যামল। রাজু গেল আর শ্যামল গেল না। রাজু অনেকক্ষণ ওয়েট করলো, ওর জন্য ওয়েট করে থেকে দেখছে আসছে না। রাজু বিকাল হয়ে গিয়েছে, সন্ধ্যার দিকে চলে গেল হাটে, গিয়ে একটা দুধ দেওয়া মোষ কিনে নিয়ে বাড়িতে দিল। আর রাজুর সঙ্গে শ্যামলের দেখা হয় না। তুমি নিয়ে আসবে হলে, ঠিক আছে? রাজু কি করলো? ওই দুধ দিয়ে বিজনেস স্টার্ট করলো। বিজনেস করতে বিজনেসটা 3 বছর পরে, 4 বছর পরে, 5 বছর পরে বিজনেসটা অনেক বড় জায়গায় পৌঁছায়। রাজু অনেক সেক্টর হলে অনেক জায়গায় রাজুর বিজনেস বড় হয়, আস্তে আস্তে নেটওয়ার্ক বড় হয়। রাজু বিজনেসম্যান তৈরি হয়ে যায়। শ্যামলের মতো চলে। শ্যামল যেরকম ছিল ওরকম ওই রকমের অবস্থায় আছে। শ্যামলের মতো ইনকাম করছে, চাষবাস করছে, সব করছে। একদিন হঠাৎ
রাজু একটা গ্রামে যায়, যাওয়ার পরে ও যে গাড়িতে যাচ্ছে 4 চাকায়, একটা জায়গায় 4 চাকাটা বসে যায়। যখন বসে যায় দেখছে আর গ্রামের কোনো লোক নেই, একটা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিল, কোনো লোক নেই। রাজু ওখানে অনেকক্ষণ ধরে আওয়াজ দিচ্ছে, আওয়াজ দিতে দিতে কিছুক্ষণ পরে একটা লোক আসে। আর লোকটা আসার পরে রাজুকে চিনতে পারেনি, কারণ রাজুর যে গ্ল্যামার ছিল, গ্ল্যামার চেঞ্জ। কারণ ও বিজনেসম্যান, আস্তে আস্তে নেটওয়ার্ক যখন বড় হতো, ইনকাম বড় হতো, ইনকাম যখন এসছে আস্তে আস্তে গ্ল্যামারও চেঞ্জ হয়ে গেছে। শ্যামল রাজুকে চিনতে পারেনি, কিন্তু রাজু শ্যামলকে চিনতে পেরেছে, কারণ শ্যামল যে পিস ছিল সেই পিসটাই ছিল, চেঞ্জ আর হয়নি, ওই রকমই ছিল। এবার রাজু কি করেছে, বলছে ভাই তুই এখানে? তখন শ্যামল বলছে তুমি আমাকে চেনো? বলছে আরে আমি তো রাজু। তখন শ্যামল বলছে অনেকদিন পরে তুই এতদিন কোথায় ছিলিস, আর তো গাড়ি কি ব্যাপার, গাড়ি কোথা থেকে পেলি? তখন রাজু বলছে ওই দিনকে দুজনে প্ল্যানিং করেছিলাম, মনে আছে, যে দুধের বিজনেস করবো। ওই দিনকে দুজনে ভেবেছিলাম দুধের বিজনেস করে একটা ভালো একটা মানে এমপ্লয়ার তৈরি করবো, মনে আছে ওই দিনকার কথা? তখন বলছে হ্যাঁ মনে আছে, কিন্তু তুই এলি না কেন? আমি তো তোর জন্য এখানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তুই 11টার সময় আসবি বলি, তুই 11টার সময় এলি না, আমি তো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছি, তুই আসছিস না দেখে আমি নিজে থেকে গিয়ে দুধের বিজনেস স্টার্ট করার জন্য হাতে থেকে গাড়ি নিয়ে আসি। তখন বলছে আর বলিস না, আমি যখন বাড়ি যাই আমার বাবা মা আমাকে প্রচুর প্রবলেম করে, বলছে তুই যে গাড়িটা কিনতে যাচ্ছিস, যদি গাড়িটা মারা যায়, যদি গাড়িটা ভূত না হয়। তারপরে আমার বাবা মা বলার পরে, বাবা মারা উল্টো পাল্টা বলার পরেও আমি কি করেছি, বলি না যাই তোর সঙ্গে যাবো বলে বেরিয়েছি। যখন আমার দুটো বন্ধু বলছে কোথায় যাচ্ছিস রে দুপুরবেলা, তখন আমি বলি আমি বিজনেস একটা স্টার্ট করেছি, ওই বিজনেসটা করার জন্য আমাকে দুধ লাগবে, তার জন্য গাড়ি কিনতে যাচ্ছি। বলছে যাস না, যাস না, গাড়ি নিয়ে রাখবি কোথায়? তোর গাড়ি যদি দুধ না দেয়, যদি মরে যায় কি করবি তুই? বলছে এদের কথা শুনে আমি আর আসিনি। বলছে দেখ তুই আসিসনি, আর আমি ওই দিনকে যে ডিসিশন নিয়েছিলাম সেই ডিসিশন নিয়ে বিজনেস স্টার্ট করেছিলাম, আর আজকে আমি কোথায় আর তুই কোথায়? সেম এখানে বসে থাকা অনেক ছেলে আছে, হয়তো পাশাপাশি বসে আছে দুই বন্ধু, এরকম হবে একজন বিজনেসটা কন্টিনিউ করবে, একজন বিজনেসটাকে ছেড়ে চলে যাবে। কাদের কথা শুনে? বাবার কথা শুনে। কাদের কথা শুনে? মায়ের কথা শুনে। কাদের কথা শুনে? রাস্তায় বেরিয়েছে বন্ধুদের কথা শুনে। সবার যারা যারা এরকম কারোর কথা শুনে ডিটাচ হয়ে যাবে, বেরিয়ে যাবে, এই মানুষটা হয়তো আর কোনদিন এরকম তো প্ল্যাটফর্ম পাওয়া দূরে যাক, জীবনে ক্যারিয়ার পাবে না। কিন্তু যে মানুষটা এই সিটে বসে আছে আর এই সিটটার বেলটা ভালো করে বেঁধে নিয়ে বসে থাকবে, 3টে বছর যদি থাকে, ওই রকম একটা বিজনেসম্যান তৈরি হয়ে এরকম স্টেজ বিলং করবে। আজকে তোমাকে এই কল্পনা থেকে এইটুকু শিক্ষা নেওয়া উচিত যে আমি প্ল্যাটফর্ম পেয়ে গেছি, আমার কাছে স্মার্ট ভ্যালু আছে, এইবার আমি স্মার্ট ভ্যালু সিগন্যালটা ভালো করে বেঁধে নেবো, বেঁধে নিয়ে আমার কর্মটা স্টার্ট করবো। এখানে অনেকে আমাকে একজন প্রশ্ন করছিল যে দাদা এই যে ইনভাইটিংটা করছে, এটা কি সবসময়ের জন্য করতে হবে, এটা কতদিন করতে হবে, এটা না করলে কি ইনকাম আসবে না? প্রশ্ন হচ্ছে এটাই, রাইট প্রশ্ন করেছে। আমি ওকে বসিয়েছে বলে বলছি ভাই ভালো প্রশ্ন করেছিস তুই, কিন্তু দেখ তোর এই প্রশ্নের উত্তরটা তোকে আমি দেবো, তবে একটা কথা বল, তুই যে ইনভাইটিংটা করেছিস বা করছিস তোর কিরকম লাগছে বল? ও বলছে ইনভাইটিং করতে বিশাল বোরিং লাগছে, একদম ভালো লাগছে না। আমি বললাম যেটা তোর ভালো লাগছে না এইটা তোর পেটের পক্ষে ভালো। মাথায় রাখবে নিম পাতা খেতে যেত, কিন্তু পেটে গেলে সব পোকা মরে যাবে, যেগুলো তোমার শরীরে ক্ষতি করে সেগুলো মরবেই, থাকি না? তাহলে এটা তোমাকে বুঝতে হবে, তোমার যে ইনভাইটিংটা তিতো লাগছে, হয়তো তোমার কাছে এখন তিতো লাগছে, একটা জিনিস ভালো করে বুঝবে, এই ইনভাইটিংটা সারা জীবনের কাজ না। তুমি নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম পেয়েছো, তুমি নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম পেয়েছো, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পেয়েছো,
এখানে কেউ একজন সিঙ্গেল পার্সন হাত তুলে বলো তো যে আমি ডাইরেক্ট সেলিং কোর্স কমপ্লিট করে ডাইরেক্ট সেলিং পেয়েছি। বলো কি আসো? এনিওয়ান কেউ আসো? নেই। তার মানে এটা তোমাকে বুঝতে হবে, আজকে 80 বছরের পুরনো একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম থেকে কয়েক লাখ না, কয়েক হাজার না, কয়েক কোটি মানুষ সাকসেস হয়েছে, সেই প্ল্যাটফর্ম তুমি পেয়েছো। কোনো তোমার কাছে ডিগ্রি নেই, কোনো তোমার কাছে কোর্স নেই, কোনো জ্ঞান নেই, তুমি কি করে ভাবলে যে উইথ ডিগ্রি ছাড়া তুমি এখান থেকে বেটার জায়গা পাবে? এরকম একটা প্ল্যাটফর্ম তুমি দেখাতে পারবে যে ডিগ্রি ছাড়া তুমি বেটার জায়গায় গিয়েছো? কেউ গিয়েছে? কেউ গিয়েছে? তাহলে তোমাকে এটা বুঝতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মেও কিছু একটা ডিগ্রি লাগে, কিছু একটা কোয়ালিটি লাগে। সেটা কি? সেটা কি? যেটা তুমি এখন ইনভাইটিং করছো, এই ইনভাইটিংটা করার পরে তোমার মধ্যে যে নলেজটা ঢুকছে, যে স্কিলটা ডেভেলপ হচ্ছে, এটাই লাগে নেটওয়ার্ক মার্কেটিং এ। আর এইটা তোমার মধ্যে নেই, এটা তুমি কমপ্লিট করে ঢোকনি এখানে। নেটওয়ার্ক মার্কেটিং, কালকে দাদার সঙ্গে কথা বলছিলাম, একটা জায়গায় যেতে গল্প করানো বলছিলাম, দাদা মনে হয় আজ থেকে 5 বছর পরে কি 10 বছর পরে যারা নেটওয়ার্ক মার্কেটিং এ অ্যাডমিশন করবে, হয়তো নেটওয়ার্ক মার্কেটিং এরকম ঘোষণা করে দেবে, যদি কারোর কাছে নেটওয়ার্ক মার্কেটিং এর ডিগ্রি থাকে, সার্টিফিকেট থাকে, তারাই নেটওয়ার্ক মার্কেটিং করবে। ওই দিনকে ছেলেমেয়েদের কি হবে? ওই দিনকে ছেলেমেয়েদের কি হবে? একটা নেটওয়ার্ক মার্কেটিং এর কোর্স করতে গেলে মিনিমাম তো 5 থেকে 7 লাখ টাকা খরচ হবে। একটা ডাইরেক্ট সেলিং কোর্স করতে গেলে মিনিমাম 5 থেকে 7 লাখ টাকা খরচ হবে। ওই দিনকে একটা গরিব ঘরের ছেলে নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যাটফর্মে আসার জন্য চাল পাবে, কষ্ট পাবে, কিন্তু করতে পারবে না। আজকে এখানে অনেক ছেলে গরিব ঘরের ছেলেরা বসে আছে, যার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, যার বাবা মিস্ত্রির কাজ করে, দিনমজুরির কাজ করে, ব্যাগের কাজ করে, দর্জির কাজ করে, যার বাবা ডেলি চাষবাস করে, এইরকম ফ্যামিলির অনেক ছেলেরা বসে আছে। আজকে এইরকম ফ্যামিলির ছেলেরা যদি বলা হতো যে তোমার নেটওয়ার্ক মার্কেটিং এর কোর্স ছাড়া, নেটওয়ার্ক মার্কেটিং এর ডাইরেক্ট সেলিং এর কোর্স না থাকলে তুমি স্মার্ট ভ্যালু করতে পারবে না, আমার মনে হয় এখানে 95% ছেলে মেয়ে কোনোদিন স্মার্ট ভ্যালু চাষ করতে না। বলতে পারলাম? তাহলে আজকে আমাদের ডাইরেক্ট সেলিং কোম্পানি স্মার্ট ভ্যালু আমাদের বলে দিয়েছে, তোমার কাছে কোনো ডাইরেক্ট সেলিং এর সার্টিফিকেট নেই, কোর্স নেই, কিছু নেই, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানা নেই, কোনো অসুবিধা নেই। তুমি স্মার্ট ভ্যালুটা প্রথম 3 থেকে 6টা মাস তুমি বেসিক ট্রেনিং নেওয়ার সাথে সাথে তোমার স্কিলটা ডেভেলপ করার জন্য 100টা মানুষকে বা 500টা মানুষকে তুমি ইনভাইটিংটা করো, তোমার সমস্ত কোর্স কমপ্লিট হয়ে যাবে। তাহলে এর থেকে বড় অপরচুনিটি আমি আর কোথা থেকে পাবো? যেই প্ল্যাটফর্ম আমাকে এইটুকু অপশন দিচ্ছে যে তুমি স্মার্ট ভ্যালুতে কোনো ডিগ্রি না নিয়ে আসার পরে চান্স পেয়ে গেছে, এইবার তুমি কি করবে? এইবার তুমি এখান থেকে কয়েকটা মানুষকে ইনভাইটিং বা কলিং করার সময় তোমার স্কিলটা স্মুথ করতে হবে, তোমার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। তোমার মধ্যে যে মার্কেটের নলেজ থাকতে হয়, মার্কেটের নলেজ নেই, তার জন্য মার্কেটের নলেজটা নিতে হবে। এর জন্য তোমাকে স্ট্রেঞ্জার করো বা ইনভাইটিং করো। তাহলে আমরা অনেক লাকি যে 500 কোটি টাকার একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মটা আজকে আমার কাছে উইদাউট কোনো ডিগ্রি না থাকার পরেও পেয়ে গেছি। তাহলে এইরকম প্ল্যাটফর্ম পাওয়ার পরে, এইরকম একটা ইন্ডাস্ট্রি পাওয়ার পরে এখনো কি করে বলি যে আমাকে ইনভাইটিংটা করতে গিয়ে ভয় লাগছে, ইনভাইটিংটা করতে আমার ভালো লাগছে না? কি করে বলি আমরা? যে প্ল্যাটফর্মটা আমার কোনো ডিগ্রি দেখেনি, যে প্ল্যাটফর্মটা আমাকে দেখেনি আমি লম্বা কি বেঁধে, যে প্ল্যাটফর্মটা আমাকে দেখেনি আমি কালো না ফর্সা, এইরকম একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মটা আমাকে কোনো গুণ বিচার না করার পরেও শুধু একটা জিনিস দেখেছে, তুমি কথা বলতে পারো, ব্যাস তুমি স্মার্ট ভ্যালুতে আসো, আর তুমি স্মার্ট ভ্যালুটা কন্টিনিউ করো, 3টে বছর পরে সবকিছু পেয়ে যাবে। তাহলে এইরকম একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরে কি করে এখনো পর্যন্ত আমরা এটুকু বলি, দাদা আমার মা না বলছে যে তুই যে কাজটা করছিস এটা লোককে বলতে হয়, এটা কিরম যেন একটা কাজ, এটা আমার ভালো লাগছে না, তুই এই কাজটা করিস না। তোমার মা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বোঝে না। তোমার মার বয়স 50-60 বছর বয়স, আর নেটওয়ার্ক মার্কেটিং এর বয়স পৃথিবীতে 80 বছর। অতএব তোমার মা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বোঝে না, তুমি ট্রেনিং নিচ্ছ, তুমি বোঝো। তাহলে তোমার মায়ের মাইন্ডসেটটা তোমাকেই করাতে হবে। তুমি বাড়িতে যাও, গিয়ে দেখাও যে তুমি যে বিজনেসটা করছো
এটা ট্রেডিং এর বিজনেস না, এটা কম্পাউন্ডিং এর বিজনেস। তোমার মায়ের মাইন্ডসেট তোমাকেই করতে হবে, যেমন আমাদের মায়ের মাইন্ডসেট আমরাই করেছি। তুমি শুধু কিভাবে মাইন্ডসেট করবে এটা আমাদের কাছে বসে যাও, সব বুঝতে পারবে, সব জেনে নেবে। আজকে তুমি মনে করছো আমি ইনভাইটিংটা করছি, আর যে দাদারা এখানে স্টেজে আসছে এই দাদারা ইনভাইটিং করেনি। তোমার কি মনে হয় আমরা ইনভাইটিং করিনি? তাহলে সবাই এখানে ইনভাইটিং করতে হয়েছে, কারণ ইনভাইটিংটা এই জন্য করতে হয়েছে আমার মধ্যে কোনো স্কিল ছিল না, আমার মধ্যে কোনো নলেজ ছিল না। হতে পারে আমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ওটা তো শুধুমাত্র একটা রেজাল্ট, একটা সার্টিফিকেট। ওটা দিয়ে তুমি কি করতে পারো? ওটা দিয়ে তুমি একমাত্র 5,000, 8,000, 10,000 টাকা ইনকাম করতে পারো। ওটা দিয়ে তুমি জীবনে ক্যারিয়ার পাবে না। ক্যারিয়ার পাওয়ার জন্য তোমার যেটা লাগবে সেটা হলো স্কিল। ক্যারিয়ার পাওয়ার জন্য লাগবে প্রফেশনাল এডুকেশন। ক্যারিয়ার পাওয়ার জন্য তোমার লাগবে একটা সফট স্কিল ম্যানেজমেন্টের এডুকেশন। ক্যারিয়ার পাওয়ার জন্য লাগবে তোমার নলেজ। সেটা তুমি কোথা থেকে পাবে? কোথা থেকে সেটা পাবে? আজকে স্মার্ট ভ্যালু তোমাকে সব তৈরি করার জন্য প্রথম সমাজে ভালো করে তোমাকে ইনভাইটিংটা করিয়ে এগুলো তোমাকে কালেক্ট করতে বলছে, এগুলো তৈরি করে দিতে বলছে। আজকে যদি তুমি ইনভাইটিং এ না করো, যখন তোমার নিচে টিম চলে আসবে, দেখো তুমি ইনভাইটিং করো আর না করো, তোমার নিচে টিম আসবে, এটা কনফার্ম। আর ওই টিমকে তাদেরকে তুমি কিভাবে ম্যানেজ করবে? বলা হচ্ছে সবাই বুঝতে পারছো আমার কথা? যখন তোমার নিচে টিম চলে আসবে, ওই দিনকে তুমি কিভাবে তাদের ম্যানেজ করবে? আজকে যদি তুমি ইনভাইটিং প্রসেস না করে শেখো, আজকে যদি তোমার নলেজ না বাড়াতে পারো, তাহলে ওই দিনকে তোমার যে টিম আছে 10 জন, 15 জন, 100 জন, 200 জন, ওই দিনকে তুমি তাদের কিভাবে ম্যানেজ করবে? কারণ তুমি একটা নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে আসার পরে যদি টিম ম্যানেজমেন্টটা না করতে পারো, যদি টিম পরিচালনার মতো ক্ষমতা তোমার না থাকে, ওই দিনকে তুমি পুরো শেষ হয়ে যাবে। আর দাদারা চাই তুমি যাতে না কোনদিন শেষ হও। দাদারা এটুকু চাই তুমি ওখান থেকে গড়ে ওঠো। কারণ মাথায় রাখবে তুমি হয়তো স্কুলে পড়েছো, তুমি হয়তো কলেজে পড়েছো, কোনোদিন তুমি মাধ্যমিক পাস করার পরে, উচ্চ মাধ্যমিক পাস করার পরে তোমার স্কুলের টিচার কোনোদিন তোমাকে ফোন করে জিজ্ঞাসা করেনি যে তুই চাকরি পেয়েছিস? কারণ বলেছে? বলেছে কারণ? তাহলে যতদিন তুমি স্কুলে কাটালে, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আমি ছেড়ে দিলাম, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত তুমি 5 বছর স্কুলে কাটিয়েছো, তোমাকে ভালো করে তারা চেনে? আওয়াজ পাচ্ছি না, চেনে? 11-12 স্কুলে কাটিয়েছো, 2 বছর তোমার স্যাররা ভালো করে চেনে? তুমি কলেজে উঠেছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছর তোমার স্কুল কলেজের টিচার চেনে তোমার? কবে তোমাকে চেনে বলেছে এসে? তুমি পড়াশোনা শেষ করার পরে কবে বলেছে যে ভাই তুই এখন বেকার না চাকরি করছিস? জিজ্ঞাসা করেছে? কেউ তোমাকে খবর নেবে না, কেউ তোমাকে খবর নেবে না। যে টিউশন টিচারকে তুমি মাসে 500 টাকা করে মজুরি দাও, 300 টাকা করে তুমি মজুরি দাও, 400 টাকা করে মজুরি দাও, তুমি বলো তো তোমার পড়াশোনা কমপ্লিট করার পরে ওই টিউশন টিচারকে কোনদিন তোমাকে জিজ্ঞাসা করছে তুই এখন বেকার না কাজ করছিস? মাথায় রাখবে, এই সোসাইটিতে তোমাকে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুই কি করছিস বা কি করবি। একমাত্র স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম, যেখানে দাদারা তুমি যদি 2 বছর, 3 বছর, 5 বছর দিয়ে দাও, দাদারা তোমাকে কন্টিনিউ চেষ্টা করবে। একমাত্র স্মার্ট ভ্যালু সিনিয়ররা তোমাকে কন্টিনিউ চেষ্টা করবে তুমি এখানে কিভাবে তাড়াতাড়ি গোল্ড, প্ল্যাটিনাম, পাল, রুবি, সাফায়ার, এবারে ডায়মন্ড হবে। সেই জন্য তোমার পিছনে কন্টিনিউ পড়ে থাকবে, তোমার জন্য কন্টিনিউ চেষ্টা করবে। তাহলে আজকে কিন্তু দাঁড়িয়ে যে শিক্ষকরা তুমি শিক্ষা নিচ্ছ, যে শিক্ষকদের কাছে তুমি যাচ্ছ যে শিক্ষা নিতে, সেখান থেকে তুমি বড় হচ্ছ শিক্ষা নিয়ে, ওই শিক্ষক তোমাকে খবর রাখে না। আর স্মার্ট ভ্যালু দাদারা তোমাকে কন্টিনিউ তোমাকে খবর রাখছে। আর তুমি এতটা মূর্খ, এতটা চালাকি করছো যে তুমি স্মার্ট ভ্যালু সিনিয়র যখন ফোন করছে তার সঙ্গে তুমি কি করছো? ফোন ধরছো না, তুমি ফোন রিসিভ করছো না। তুমি হয়তো জানো না, তোমার এই স্কুল টিচারটা তোমার জন্য কোনোদিন ভাবে না, কিন্তু এই স্মার্ট ভ্যালু টিচারটা, এই দাদাটা তোমাকে নিয়ে রাতের বেলা প্রায় দিন ভাবে কি করে এই ছেলেটা, এই মেয়েটাকে আগামী দিনে আরো ডেভেলপ করে একটা বড় অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছে দেওয়া যায়। ভাবে ভাবে তুমি আজকে ফিল করতে পারছো না, তুমি আজকে ফিল করতে পারছো না। অনেক ছেলে মেয়েগুলো ফিল করে না, অনেকে ফিল করে না যে আমার জন্য আমার সিনিয়র কেন ফোন করছে। অনেকে মনে করে আমার সিনিয়র ফোন করছে মানে বিরক্ত করছে। ভাই বিরক্ত করে না, সিনিয়র ফোন করে তোমার বিরক্ত করার জন্য না, সিনিয়র ফোন করে তোমার ফ্যামিলিকে সিকিউরিটি দেওয়ার জন্য। সিনিয়র ফোন করে তোমার ফ্যামিলিতে কিভাবে তাড়াতাড়ি ইনকাম আসবে সেই জন্য।
ইয়েস অর নো? তাহলে একটা লোক, যেই লোকটা আমার সঙ্গে পরিচয় 2 মাস 3 মাস 5 মাস, এর আগে এই লোকটার সঙ্গে কোনো পরিচয় ছিল না, এই দাদাটার সঙ্গে কোনো পরিচয় ছিল না, এই দিদিটার সঙ্গে কোনো পরিচয় ছিল না, আজকে এই লোকটা যদি 2-3 মাসে 5 মাসের মধ্যে আমার পিছনে কন্টিনিউ ফোন করে, আমার পিছনে খবর নেয় এ কি করছে, কখন আসবে কখন আসবে না, কি প্রবলেম হয়েছে, তাহলে মাথায় রাখবে এই লোকটার সঙ্গে তোমাকে সবসময় হাত ধরে থাকা উচিত। কি করলো? তাহলে স্মার্ট ভ্যালুতে তুমি কোনোদিন তুমি সিনিয়রের প্রতি খারাপ ভাবনা নেবে না, কারণ স্মার্ট ভ্যালু সিনিয়র মানে তোমাকে এটা বুঝতে হবে, স্মার্ট ভ্যালু সিনিয়র মানে সৃষ্টিকর্তা একজন সৃষ্টি করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আর স্মার্ট ভ্যালু সিনিয়র মানে সৃষ্টিকর্তা তাকেও পাঠিয়েছে তোমাকে তোমার জীবনে ভালো কিছু করে দেওয়ার জন্য। কি জন্য? তাহলে স্মার্ট ভ্যালু সিনিয়র মানে তোমাকে এটা বুঝে নিতে হবে যে স্মার্ট ভ্যালু সিনিয়রের হাত তুমি ছাড়লে চলবে না, আর হাত ছাড়বো না। যাই হয়ে যাক, ওই সিনিয়রটা হয়তো আমাকে বকছে, ওই সিনিয়রটা আমাকে উল্টো পাল্টা বলছে, ওই সিনিয়রটা আমাকে একটুখানি ডেকে নিয়ে আমাকে বকাবকি করলো, তাহলে মাথায় রাখবে ওটা বকাবকি করেনি, ওটা তোমাকে উল্টো পাল্টা বলেনি, তোমাকে ছোট করার জন্য কিছু বলেনি। ওই সিনিয়রটা তোমাকে ডেকে যদি কিছু বললো, তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে ওই সিনিয়রটা তোমার ভালোর জন্য কিছু বললো। তোমার বাবা তোমার মা যখন তোমাকে কোনো অন্যায় করলে দেখার পরে তোমাকে যখন মারতো ছোটবেলায়, তোমার কি মনে হয় তোমার বাবা মা অন্যায় করলে না তুমি অন্যায় করতে? বুঝতে পারলেন আমার কথা? ছোটবেলায় আমরা যখন অন্যায় করতাম আমাদের বাবা মা আমাদের মারতো তো। আচ্ছা, আমাদের বাবা মা মারার পর কি মনে হয় আমরা অন্যায় করেছিলাম বলে মার খেয়েছিলাম, আমার বাবা মা আমাকে জোর করে বলবে? অন্যায় করলে বাবা মা আমাদের পানিশমেন্ট দেবে, শিক্ষা দেবে। সেম আমরা এই ইন্ডাস্ট্রিতে চলে এসেছি, এখানে বসে থাকা অনেক ছেলের বয়স 19, কারো 18, কারো 20, কারো 25। তারা এত বছর বয়স পর্যন্ত বাইরের মার্কেটে বাইরের মেন্টালিটি নিয়ে বড় হয়েছে। সবেমাত্র স্মার্টটা পেয়েছে 2 মাস 5 মাস 6 মাস 8 মাস 1 বছর। তাহলে মাথায় রাখবে বাইরের মেন্টালিটি তার মাথায় যা ঢুকে আছে, 1 বছরের জীবনে 2 মাসে 3 মাসের জীবনে চেঞ্জ করা যায় না। অতএব তার দ্বারা অনেক ভুল হবে, তোমাদের দ্বারা অনেক ভুল হবে, আর এই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য আমরা অনেকটা লাকি যে আমরা আমাদের পিছনে স্মার্ট ভ্যালু লিডারদের পেয়েছি। আজকে পদে 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 যদি কোনোদিন প্রত্যেক পা তোলার পরে একটা পা যখন ফেঁসে যায় তখন ভুল হয়ে যায়, আর এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আমাদের সোসাইটিতে কেউ নেই। আমাদের বন্ধুরা, আমাদের বাড়ির লোকেরা, আমাদের পাড়ার লোকেরা, আমাদের আত্মীয় স্বজনরা আমাদের ভুল ধরাতে আসে না, শুধু একটা কথা বলে নিজের চরকায় নিজে তেল দেন, এইটা বলে ছেড়ে দেয়, কেউ ভুল ধরাতে আসে না। আজকে আমরা অনেকটা লাকি যে অন্তত আমরা যে ভুলগুলো করি কোনো না কোনো সিনিয়র আমাদেরকে ধরিয়ে দেয়। একটা কথা মনে রাখবে, লোহা কোনোদিন এমনিতেই অস্ত্র তৈরি হয় না, ওই লোহাকে আগুনে পোড়াতে হয়, ওই লোহাকে পেটাতে হয়, আবার আগুনে পোড়াতে হয়, আবার পেটাতে হয়, তারপরে ওই লোহা একদিন অস্ত্র তৈরি হয়। অর্থাৎ লোহা এমনি এমনি কোনোদিন অস্ত্র তৈরি হয় না। আজকের স্মার্ট ভ্যালু লিডাররা যদি তোমাকে বকছে, মাথায় রাখবে তোমাকে পড়াচ্ছে। স্মার্ট ভ্যালু লিডাররা তোমাকে যদি উল্টো পাল্টা বলে দিচ্ছে তোমার কর্মের জন্য, খারাপ কর্মের জন্য, তাহলে মাথায় রাখবে তোমাকে পেটাচ্ছে, আর তোমাকে পড়াচ্ছে পেটাচ্ছে মানে তোমাকে অস্ত্র বানাচ্ছে। ইয়ে কর্ম। আজকে আমরা এটা বুঝতে পারছি না যে আমাদের অস্ত্র তৈরি করার জন্য আমাদের সিনিয়র রেডি, কিন্তু আমরা সেই সিনিয়রের কথা অনেকে মেনে চলি না। আজকে আমি তোমাদেরকে এটা বলে দেবো, যদি সিনিয়রের কথা কোনো কষ্ট পাচ্ছ, মাথায় রাখবে ওই সিনিয়রের কথাটা ভালো করে হজম করে নাও। একদিন তুমি স্টেজে উঠবে আর তোমার সিনিয়র তোমাকে ইন্ট্রোডিউস করবে, ওই দিনকে তোমার চোখ থেকে জল পড়বে আর মনে হবে যে আমি জীবনে যা অন্যায় করেছি, ভাগ্যিস এই সিনিয়রটা ছিল বলে আমি হয়তো জীবনে এই স্টেজটা পাচ্ছি। আর যদি আমি ওই সিনিয়রের কথাটা ওই দিনকে খারাপ ভাবে নিতাম, তাহলে জীবনে হয়তো স্টেজটা পেতাম না। বুঝতে পারছি সবার? তাহলে কোনোদিন এই প্ল্যাটফর্ম থেকে কোনো সিনিয়র যদি ফোন করছে, কোনো দাদা যদি ফোন করছে, কোনো দিদি যদি ফোন করছে, তাহলে মাথায় রাখবে
আমার ভবিষ্যৎ, আমার ভালোর জন্য, আমার ফ্যামিলি সিকিউরিটির জন্য আমাকে ফোন করছে। এর জন্য এবার দ্বিতীয় প্রকার, আজকের এই বিজনেসটা আমরা করছি, এই বিজনেসটা করতে গিয়ে এখানে কে কি হারিয়েছো? এখানে অনেকে বলে দাদা আমি কম্পিউটার শেখার জন্য অ্যাডমিশন করেছি এত টাকা দিয়ে, দাদা আমি হেলথ নিয়ে এত টাকা দিয়ে আমি সাপ্লিমেন্ট নিয়ে আমি কাজ করা স্টার্ট করেছি। আরে ভাই তুমি এই ড্রেসটা কিনতে গেলে, আমি দোকানে গিয়েছি এই ড্রেসটা কেনার জন্য 10,000 টাকা আমাকে চেয়েছে, আমি 10,000 টাকা দিয়েছি, আমাকে ড্রেসটা দিয়ে দিয়েছে। আচ্ছা এখানে আমার ক্ষতিটা কি হলো? আমি টাকা দিয়েছি, বাই প্রোডাক্ট পেয়ে গেছি তো, টাকা দিয়েছি মাল পেয়ে গেছি তো, তাহলে এখানে আমার কোনো ক্ষতি হয়নি। তাহলে এটা তোমাকে বলতে হবে, তুমি স্মার্ট ভ্যালুতে এসে তোমার কোনো এখান থেকে কিছু ইনভেস্ট করতে হয়নি, কোনো তোমার ক্ষতি হয়নি। তুমি যা দিয়েছো তার বেনিফিট পেয়ে গেছো, বাই প্রোডাক্ট পেয়ে গেছো। তাহলে তুমি এখান থেকে যেটা পেয়েছো সেটা কি দিয়েছো? তুমি বাই প্রোডাক্ট কি দিয়েছো? আজকে তোমাকে বুঝতে হবে, তুমি 5,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দিয়ে তুমি স্মার্ট ভ্যালুর কম্পিউটার শিখছো বা যাই করো না কেন, তুমি হেলথ সাপ্লিমেন্ট বা এগ্রিকালচার নিয়ে তুমি আইডি বানিয়ে কাজ করছো। এটা তোমাকে এটা বুঝতে হবে যে তুমি পেয়েছোটা কি। আজকে তুমি স্মার্ট ভ্যালুতে যেটা পেয়েছো, বাইরের মার্কেটে তুমি যদি 20টা বছর কেন 40টা বছর কোন সেক্টরে পড়ে থাকো সেটা পেতে না, সারা জীবন কাটিয়ে দিলে সেটা পেতে না। যদি সেটা পাওয়া যেত তাহলে তুমি জীবনে এখানে বসে থাকতে না, কারণ তোমার গার্জেন সেটা অবশ্যই হাসিল করতো। আজকে তুমি যেটা পেয়েছো সেটা হলো একটা স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে তুমি তোমার 60 ইয়ার্স, তুমি 60 বছর এখান থেকে একটা ইনকাম করার বিশাল বড় অপরচুনিটি পেয়েছো, যেটা স্মার্ট ভ্যালুতে ছাড়া, স্মার্ট ভ্যালু ছাড়া বাইরের মার্কেটে 60 বছরের কোনো জায়গায় গ্যারান্টি নেই। আমরা অনেক লাকি যে 60 বছরের পার্মানেন্ট ইনকাম করার একটা অপরচুনিটি পেয়েছি। দিয়ে কারণ তাহলে আরো কি পেয়েছি? শুধু 60 বছর ইনকাম করার অপরচুনিটি পেয়েছি এরকম না, তুমি 60 বছর পরে তোমার ফ্যামিলিকে এই প্ল্যাটফর্মটা আবার গিফট করতে পারবে। তুমি 60 বছর পরে এই প্ল্যাটফর্মটা তোমার ফ্যামিলির কাউকে আবার গিফট করতে পারবে। আমরা এটা অনেকে দেখেছি, একটা ভিডিও, ছোট্ট ভিডিও দেখেছি যে কিছুদিন আগে 3-4 দিন হবে, খুব বেশি হলে 5 দিন, বিকাশদা, অমিত স্যার সবাই মিলে ইউরোপ ট্যুরে গেছে। জানি তো সবাই ইউরোপ ট্যুরে গিয়েছে। আজকে তুমি দেখেছো অমিত স্যারের সঙ্গে অমিত স্যারের ছেলে ছিল, রনিরাও ছিল, দেখেছো সবাই। আজকে তুমি ভালো করে ফিল করে দেখো, আজকে ওই স্যারের সঙ্গে ওই স্যারের ছেলে ট্যুরে যাচ্ছে। ওই স্যার স্মার্ট ভ্যালুটা শুরু করেছিল আজ থেকে কিছু বছর আগে। আজকে ওনার রিটায়ারমেন্টের সময় ওনার ছেলেকে ওই প্ল্যাটফর্ম গিফট করেছে। আজকে উনি যখন ছাড়ে, বছরে যে কোটি টাকা ইনকাম করতো, ওনার ছেলে ওই প্ল্যাটফর্মটা সেল টাকা ইনকাম করা স্টার্ট করেছে। তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে এমন একটা প্ল্যাটফর্মে আমি চলে এসেছি, এই প্ল্যাটফর্মে আমি যদি বেঁচে থাকি 60 বছর পর্যন্ত তো ইনকাম করবই। তারপরে আমার ফ্যামিলি যে আমার নমিনে থাকবে সে কন্টিনিউ ইনকামটা করতে থাকবে। তারপরে এটা তোমাকে বুঝতে হবে, বাইরের মার্কেটে ভারতবর্ষে তুমি যে কোনো প্ল্যাটফর্মে আজকে তুমি চাকরি করতে যাবে, কোনো জায়গায় নমিনি ফ্যাসিলিটি আর নেই, একমাত্র স্মার্ট ভ্যালু তোমাকে নমিনি ফ্যাসিলিটিটা দিচ্ছে। তাহলে এটা গর্ব করা উচিত তো যে আমরা শুধু এখান থেকে একা ইনকাম করবো না, আমার পরে যে জেনারেশন তাকেও সিকিউরিটি দিয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের গর্ব করা উচিত। শুধু স্মার্ট ভ্যালু আমাদের নমিনি ফ্যাসিলিটি করে দিচ্ছে এরকম না, স্মার্ট ভ্যালু তোমাকে প্ল্যাটফর্মটা দেওয়ার সাথে সাথে তোমাকে এখান থেকে আইডিয়া বানিয়ে দিচ্ছে। আজকে তুমি তোমার পাড়াতে কোনো একটা ভালো মুদিখানা দোকান ভালো ইনকাম করে, তুমি ওই মুদিখানা দোকানে চলে যাও, মুদিখানা দোকানে চলে গিয়ে বলো যে তোমার যে বেচাকেনাটা হচ্ছে, তোমার যে লাভটা হচ্ছে, তোমার সঙ্গে আমি পার্টনার বানতে চাই তোমার ইনকামটা করার জন্য। তোমার বিজনেসে আমি পার্টনার থাকতে চাই, পার্টনার। তোমার বিজনেসে আমি পার্টনার থেকে কি করবো, তুমি যে ইনকামটা করবে ওই ইনকাম থেকে আমাকে কিছু কমিশন দেবে, আর আমি তোমার কি করবো, তোমার প্রোডাক্ট গুলো বিক্রি করার সহযোগিতা করবো। বলো তো দেখি তোমার পাড়ার কোন লোকটা যে বড় বিজনেসম্যান
তোমাকে কি পার্টনার বানাবে? কোনোদিন তোমাকে পার্টনার বানাবে না ওই বিজনেস বানানোর জন্য, কোনো দিনের জন্য তোমাকে পার্টনার হিসেবে দেবে না। আজকে তুমি স্মার্ট ভ্যালুতে চলে এসছো। স্মার্ট ভ্যালুতে ভারতবর্ষের মধ্যে 1,500 প্লাস কম্পিউটার ইনস্টিটিউট, 1,500 প্লাস কম্পিউটার ইনস্টিটিউট। তোমাকে চোখ বন্ধ করে স্মার্ট ভ্যালু কোম্পানি বলছে 1,500 প্লাস কম্পিউটার ইনস্টিটিউট তোমাকে দিয়েই দিলাম, যাও তুমি বিজনেস করো, যাও তুমি বিজনেস করে নাও। তাহলে তুমি বলো একটা করে কম্পিউটার ইনস্টিটিউটে তুমি যদি এখন একটা তোমার পাড়ার মোড়ে বা তোমার বাড়ির কাছে তুমি কম্পিউটার সেন্টার খুলতে যাও, একটা কম্পিউটার সেন্টার খুলতে গেলে মিনিমাম তোমার 5 থেকে 7 লাখ টাকা খরচ। বলতে পারছি সবাই? তাহলে একটা কম্পিউটার সেন্টার খুলতে গেলে যদি এত টাকা খরচ হয়, আর স্মার্ট ভ্যালু 1,500 কম্পিউটার সেন্টার তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি বিজনেস করে নাও। তুমি ওখান থেকে তোমার ফ্রেন্ডদেরকে ওখান থেকে তুমি কম্পিউটার শেখাও, তারা কম্পিউটার শেখো, তাদের পার্সোনাল ডেভেলপ করুক, প্লাস তুমি ওখান থেকে কমিশন নিয়ে তোমার নিজের ইনকামটা বাড়িয়ে দাও। তাই এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে স্মার্ট ভ্যালু বিল্ড করেছে। তার জন্য আমরা আজকে থ্যাঙ্কফুল যে আমরা স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট। তার জন্য অনেক ধন্যবাদ দেওয়া হচ্ছে স্মার্ট ভ্যালু, সে তোমাকে ইনভাইটিং করেছে। কারণ ওই দিদিটা ওই দাদাটা যদি তোমাকে ইনভাইটিং না করতো, তুমি কোনোদিন এরকম প্ল্যাটফর্ম পেতে না। বলতে পারছি সবাই? তাহলে আজকে শুধুমাত্র তোমাকে নমিনি দেয়নি, তোমাকে বিজনেস করার একটা অপশন করে দিয়েছে, যেখান থেকে তোমাকে স্মার্ট ভ্যালু সারা ভারতবর্ষের মধ্যে পুরো বিজনেস করার খুললাম বিজনেস করার একটা অপশন করে দিয়েছে। শুধু তাই না, এই বিজনেসে তুমি কারোর বস না, ভালো করে বুঝো, এই বিজনেসে তুমি কারোর বস না, আর তোমার কেউ বস না। এই বিজনেসে তুমি অ্যাসোসিয়েট আইডি হিসাবে, তোমার সিনিয়র অ্যাসোসিয়েট আইডি হিসাবে। পার্থক্য একটা জায়গায়, বস কোম্পানিতে কি করে, বস কোম্পানিতে তোমাকে উল্টো পাল্টা বলবে টাইম মেনটেনেন্স না করলে। বস কোম্পানিতে কি করবে, তোমাকে চাকরের মতো ব্যবহার করবে। বস কোম্পানিতে কি করবে, তোমাকে যা ইচ্ছা তাই মনে করে খাটাবে। বস কোম্পানিতে কি করবে, যেদিন মনে হবে তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারে। বলতে পারছি সবাই? বুঝতে পারছি? মনে করো কোনো মানুষ, আমি রিলায়েন্সে চাকরি করছি। রিলায়েন্স, আমরা যেখানে অফিস করেছি, অফিসের পাশে একটা রিলায়েন্সের মার্কেট আছে, স্মার্ট পয়েন্ট। ওই মার্কেটে একটা ছেলে, মুসলিম ছেলে কাজ করে। আমি এই যে শুক্রবার গেল না 3-4 দিন আগে, এই শুক্রবার দিন আমি নামাজ পড়ে আসছি, আর রিলায়েন্সের স্মার্ট পয়েন্টে ঢুকেছি আমি একটা খাবার কেনার জন্য। দেখছি ওই মুসলিম ছেলেটা ওখানে ডিউটি করছে। আমি ওকে বলছি, দাদা তুমি আজকে নামাজ পড়তে গেলে না? আজকে তো শুক্রবার, আজকে শুক্রবার তুমি নামাজ পড়তে গেলে না? বলছে বলো না, এখানে যে কাজের চাপ নামাজ পড়তে যেতে দেয়নি। এখানে যে কাজের চাপ নামাজ পড়তে যেতে দেয়নি। আর এখানে বসে থাকা অনেক ছেলে যারা নাটকবাজি মানে শুক্রবার করে, দাদা আজকে তো শুক্রবার, তুমি জানো না আজকে আমার বাড়িতে থাকতে হবে, আমি নাপাক, কত রকম ডায়লগ বানি জানো। আমি তাদের দিকে তাকায় আর ভাবতে পারি না যে একটা ছেলে মাস গেলে 10,000 টাকা ইনকাম করার জন্য রিলায়েন্সে চাকরি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সে একদিন সপ্তাহে একদিন শুক্রবার, যেটা জুম্মাবার বলা হয়, সবাই নামাজ পড়ার জন্য ছুটে যায় জুম্মাবারের দিনকে, ওই দিনকে পর্যন্ত ওকে ওর কোম্পানি যেতে দেয়নি। ওই দিনকে ওর বস বলছে ডিউটিটা করতে হবে, তোমার কাজ পড়ে আছে, আগে কাজ পরে তোমার ধর্ম। এখানে অনেক ছেলে বসে আছে, আমার এখন চোখের সামনে বসে আছে। আমি দেখেছি শুক্রবার হলে এরা নাটকবাজি করে, শুক্রবার হলে এরা পাঞ্জাবি পড়া অফিসে আসে। সেটা দেখায় আমি মুসলিম, সেটা দেখায় আমি কতটা ধর্ম পালন করি। শুক্রবার হলে মনে ওঠে যে আমি পাঞ্জাবি গায়ে দিয়ে যেতে হবে। শুক্রবার হলে মনে ওঠে আমরা নামাজ পড়তে যাবো। আর ওই দিনকে আমি ওই স্মার্ট পয়েন্টে ঢোকার পরে বুঝতে পারলাম যে বাইরের মার্কেটে কতটা টাফ, বাইরের কোম্পানি, বাইরের ইন্ডাস্ট্রিগুলো কতটা টাফ, সেখানে তোমাকে কাজের জন্য তোমাকে ডিউটি আগে, তারপরে সব। আজকে অনেকটা লাঠি আমরা এখানে যারা বসে আছি, কোনোদিন এখানে কোনো পার্সেন্ট বলতে পারবে না। আমি নিজে থেকে দেখেছি, আমি যে অফিসটা থাকি ওই অফিসে প্রচুর ছেলে মুসলিম আছে, যাদের কোনোদিন
কোনো দিনের জন্য, একদিনের জন্য, কোনো দিনের জন্য তাকে বাধা দেওয়া হয়নি যে তুই নামাজ পড়তে যাবি না, কাজটা কর। এটাই হলো স্মার্ট ভ্যালু, এটাই হলো স্মার্ট ভ্যালু। ভালো করে বোঝো। ওই দিনকে আমি বুঝতে পারছিলাম যে একটা ছেলে তার ইচ্ছা আছে নামাজটা আদায় করতে যাবে, নামাজটা পড়বে, কিন্তু সে যেতে পারলো না। কেন? কারণ সে স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্ম পাইনি। আমরা অনেক লাকি যে আমরা স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম পেয়ে গেছি। আমরা আমাদের ধর্ম করতে পারবো, কর্ম করতে পারবো, আমাদের টাইম মতো মেনটেন্স করবো। কারণ দেখো, তুমি টাইম কম্পাউন্ডিং বিজনেস করছো, এখানে তুমি কারোর বস না। আমি এটা বলতে চাইলাম, তুমি কারোর বস না, তোমারও কেউ বস নেই। তুমি এখানে অ্যাসোসিয়েট, তোমার কোনো সিনিয়র আছে। কেন আছে? সিনিয়র তোমার ফিউচার করে দেওয়ার জন্য আছে। কে জন্য? 4 নম্বরে তোমাকে বুঝতে হবে যে আমার এখানে স্মার্ট ভ্যালুতে আসার পরে আমি কোনোভাবে কোনো ডিগ্রি কিছু না থাকার পরে যদি স্মার্ট ভ্যালু আমাকে নিয়ে নিল, তারপরে আমাকে বুঝতে হবে সব কিছু আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি বুঝতে পারছি যে আমাকে ইনভাইটিংটা যে করতে হচ্ছে, আমাকে যে কলিংটা করতে হচ্ছে, এটা আমাকে কতদিন করতে হবে। সব কিছু বুঝতে পারার পরে এটা আমি বুঝে গেছি যে আমি স্মার্ট ভ্যালুতে এসে গেছি, এই সিকিউরিটি আছে, এই করতে হবে, ইনভাইটিংটা কতদিন করতে হবে। এবার আমি তোমার বলে দিই, স্মার্ট ভ্যালুতে তুমি যে ইনভাইটিংটা করছো, এই ইনভাইটিংটা যতদিন না তুমি ম্যানেজমেন্ট করার মতো ক্ষমতা হচ্ছে ততদিন করতে হবে। এবার তুমি একবার ফিল করে দেখো তোমার বুকে হাত দিয়ে যে আমি কি এখন পর্যন্ত তৈরি আছি স্মার্ট ভ্যালু ম্যানেজমেন্ট করার জন্য, টিম ম্যানেজমেন্ট করার জন্য। সেখানে কোনো ছেলেদের ম্যানেজমেন্টের কোর্স করেছি, নেটওয়ার্ক মার্কেটিং বাদ দিলাম, ডাইরেক্ট সেলিং বাদ দিলাম, ম্যানেজমেন্টের কোর্স করেছি কেউ? আওয়াজ পাচ্ছি না, কেউ করেছি? তার মানে ম্যানেজমেন্টের কোর্স আমরা করে নিই। এখানে যখন আমরা বলি যে স্মার্ট ভ্যালুতে তোমাকে এডুকেশন, হেলথ আর এগ্রিকালচারের উপরে রেকমেন্ডেশন করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, স্মার্ট ভ্যালুতে এডুকেশন, হেলথ আর এগ্রিকালচারের উপরে অ্যাডভাইজার হিসেবে কাজ করতে হবে। যখন আমরা বলি তুমি বলো তো এগুলো তুমি করতে পারবে? উইদাউট নলেজ পারবে? তার জন্যই তো তুমি ইনভাইটিংটা করছো। এটা তোমার কাজ না। স্মার্ট ভ্যালুর যে 5 বেসিক, তার মধ্যে সামান্য একটা বেসিক। তুমি অপেক্ষা করো তোমার 4টে বেসিকের জন্য। কত তাড়াতাড়ি একটা বেসিক কমপ্লিট করে 4 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বেসিকে পৌঁছাবে। কখন পৌঁছাবে? 5 নম্বর বেসিকে। তুমি এই বেসিকটা যত তাড়াতাড়ি কমপ্লিট করবে, তত তাড়াতাড়ি তুমি 2 নম্বর বেসিক ধরে নিতে পারবে। 2 নম্বর বেসিকটা যত তাড়াতাড়ি কমপ্লিট করবে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর বেসিক ধরে নেবে। আর তুমি এইভাবে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর বেসিকটা কমপ্লিট করতে 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 তুমি এখান থেকে স্মার্ট হয়ে যাবে। কখন যে তুমি গাড়ি কিনে নেবে, কখন যে তুমি স্টেপ হয়ে যাবে, কখন যে তুমি ইনকাম ডেভেলপ করে নেবে, তুমি নিজেই বুঝতে পারবে। বলতে পারছি সবাই? কারণ এখানে শুধুমাত্র তুমি ইনকাম করে চলে যাবে এরকম না। এখানে তুমি ইনকামের সাথে সাথে যে ট্রেনিং গুলো নেবে, ফার্স্ট বেসিক, সেকেন্ড বেসিক, থার্ড বেসিক, ফোর্থ বেসিক, মানে 5টা বেসিক। এই সময় তোমার মধ্যে নিজেকে শুধুমাত্র স্কিল ডেভেলপ করলে হবে না, নলেজ ডেভেলপ করলে হবে না, তোমাকে পার্সোনালিটিও ডেভেলপ করতে হবে। বলতে পারছি সবাই? পার্সোনালিটি ডেভেলপ করতে মানে কি, এটা তোমার বুঝতে হবে। তুমি, আমি এখানে বলতে পারি, এখানে অনেক গার্জেন আছে, কাকিমারা দেখতে পাচ্ছি, অনেকে কাকারা আছে বসে, কাকুরা আছে। আমি প্রত্যেকের বলবো, যদি মনে করছেন যে আমার ছেলে মেয়েকে পার্সোনালিটি ডেভেলপ চাই, পার্সোনালিটি ডেভেলপ মানে কি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। মনে করুন আপনার ছেলে সিগারেট খায় আপনাকে না জানিয়ে, মনে করুন আপনার ছেলে বিড়ি খায় আপনাকে না জানিয়ে, মনে করুন আপনার ছেলে লাল জল সাদা জল খায় আপনাকে না জানিয়ে, ধরে নিন। তার মানে এটা ওর পার্সোনালিটির দিক থেকে প্রচুর প্রবলেম। এই পার্সোনালিটি ডেভেলপ করার জন্য আমি শুধু একটা কথা বলবো, আপনি হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 18 বছর, 20 বছর আপনার ছেলেকে বড় করেছেন, দেখেছেন, চেঞ্জ করতে পারছেন না। আপনি আপনার ছেলেটাকে স্মার্ট ভ্যালুতে 1 বছরের কোর্স করিয়ে দিন। 1 বছরের কোর্সটা কি? প্রত্যেক সপ্তাহে একটা হল ট্রেনিং, প্রত্যেক সপ্তাহে 2টো অফিস ট্রেনিং, আর প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন অফিসটা এসে অফিসের কাজটা মেনটেনেন্স করে করা। এইভাবে আপনার ছেলেকে যদি আপনি 1 বছর স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন করে দিয়ে যান,
1 বছর পরে 366 দিন এসে মানে 365 দিন কমপ্লিট 366 নম্বর দিনে আসবে, আপনি দেখে নেবেন আপনার ছেলের মধ্যে চেঞ্জ এতটুকু হয়েছে যে আপনার ছেলে বিড়ি সিগারেট খাওয়া তো দূরেই যাক, ওদিকে আর তাকাবে না কোনদিন। কারণ 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 কারণটা কি শুনে নাও, কারণটা কি? কারণ হলো আপনার ছেলে স্মার্ট ভ্যালু করছে বলে তাই না, আপনার ছেলে ভোট বাজার কিনে আছে তাই। কারণ এটা হচ্ছে স্মার্ট ভ্যালু ভোট বাজার কিনে এখান থেকে যে শিক্ষাটা দেওয়া হয়, একটা পাতি থেকে পাতি ঘরের ছেলে, একটা নর্মাল থেকে অ্যাবনর্মাল ফ্যামিলির ছেলে, যে ছেলেটার মধ্যে কোনো পার্সোনালিটি নেই, না কিভাবে জুতো পরতে হবে, না কি প্যান্ট পরে কি প্যান্টের সঙ্গে কি জামা পরতে হবে, না কি ড্রেস কোড করতে হবে, কিভাবে জামা প্যান্ট পরতে হবে, কিছুই নেই, কোনো কিছু পার্সোনালিটি কিছুই নেই। এইরকম ফ্যামিলির ছেলেকে স্মার্ট ভ্যালুতে ঘোষ বাজার স্কিম এমন একটা টিম, যেই টিমটা এইরকম ছেলেদেরকে স্টেজে দাঁড় করিয়ে দেন। এটা ঘোষ বাজার স্কিমের একমাত্র। আজকে আমি বলবো গার্জেন যারা আছেন, আপনার ছেলেমেয়েরা যেই কাজটা করছে এখানে, আমি এটুকু বলবো একটা বছর আপনি ভালো করে ধৈর্য ধরে করিয়ে দিন। এটুকু বলতে পারি শুধু ওদের পার্সোনালিটি ডেভেলপ হবে এরকম না। আপনি হয়তো ভাবছেন আমার মেয়ে যে কাজটা করছে এই কাজটা করে হয়তো ডেভেলপ করতে পারবে না, আমার মেয়ের বান্ধবী বন্ধুরা এর সঙ্গে তো সারাদিন ছেলে অ্যাডজাস্ট হচ্ছে না, এর সঙ্গে আসছে না, এর কাছেও আসছে না, একে এ যা বলছে একে উল্টো পাল্টা নেগেটিভ দিচ্ছে। মাথায় রাখবেন আজকে 2024 সালে দাঁড়িয়ে যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে ইগনোর করছে, কারণ কিছু বলার দরকার নেই। এই ভারতবর্ষে 806টা প্লাস ডিস্ট্রিক্ট আছে। ভালো করে শুনে নিন আমার কথা। এই ভারতবর্ষে 806টা প্লাস ডিস্ট্রিক্ট আছে। তারপরে তোমাকে বুঝতে হবে এতগুলো ডিস্ট্রিক্টের মধ্যে, এই ভারতবর্ষে এতগুলো ডিস্ট্রিক্টে প্রচুর ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস বসে আছে। 65 লাখ ছেলে মেয়ে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মানে কলেজ কমপ্লিট করেছে। 16 লাখ ছেলে মেয়ে প্রত্যেক বছর বিটেক কমপ্লিট করছে। আপনার ছেলে আপনার মেয়েও পড়াশোনা করছে, কিন্তু আপনার ছেলে 99% মার্কস নিয়ে কোনোদিন উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি। ভয় নেই, আপনার ছেলে 99% মার্কস নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পায়নি, তার জন্য আপনার আফসোস করার দরকার নেই। আপনার মেয়ে লেখাপড়ায় ভালো না, আফসোস করার দরকার নেই। লেখাপড়ার প্ল্যাটফর্ম থেকে আপনার মেয়ে ভালো রেজাল্ট করতে পারেনি, তার জন্য আফসোস করার দরকার নেই। আপনি শুধু আপনার মেয়েকে স্মার্ট ভ্যালুতে দিয়ে গিয়েছেন, আপনার ছেলেকে স্মার্ট ভ্যালুতে দিয়ে গিয়েছেন। আপনাদেরকে একটা কথা বলবো, দিয়ে যখন গিয়েছেন, পুকুরে যখন নেমেছেন সাঁতার কাটার জন্য, জল একটু খেতে হবে। পুকুরে যখন সাঁতার শেখার জন্য নেমেছেন, জল একটু খেতে হবে। ইয়ে জানো, একটু জল খেলে আপনার ছেলে বা আপনার বাচ্চা সাঁতার কাটাতে নিয়ে গিয়েছেন পুকুরে ধারে, আর আপনি উপরে দাঁড়িয়ে আছেন হাতটা ধরে। আপনার ছেলে সাঁতার কাটা শিখছে, আপনার মেয়ে সাঁতার কাটা শিখছে। যখন আপনার ছেলে আপনার মেয়ে সাঁতার কাটা শিখতে শিখতে জলটা খায়, যদি আপনি মনে করছেন যে জল খাচ্ছে আর কোনোদিন সাঁতার কাটা শেখাবো না, তাহলে আপনার ছেলে আপনার মেয়ে জীবনে কোনোদিন সাঁতার কাটা শিখতে পারবে না। ইয়ে জন্য তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ছেলে মেয়েকে যখন স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন করিয়ে দিয়েছেন, বা আপনারা যারা এখানে স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন করেছেন, আমি এইটুকু বলবো আপনাদের জীবনে এরকম অনেক জল খেতে হবে, অনেকে অনেক কিছু বলবে, কোনো কিছু উপেক্ষা না করে, কোনো কিছুকে পরোয়া না করে, শুধুমাত্র আপনি যে সাঁতার কাটতে নেমেছেন, আপনি যে সাঁতার কাটার জন্যই নেমেছেন, শুধুমাত্র সাঁতারটাই প্র্যাকটিস করুন। একদিন যতই জল খান না কেন, একদিন এমন একটা দিন আসবে আপনি সাঁতার কাটবে, জল আর আপনার গালের মধ্যে ঢুকবে না। আপনি একটা দিন আসবে, একটা বছর পরে স্মার্ট ভ্যালুতে এমন একটা দিন আসবে, আপনাকে যতই নেগেটিভ দিন না কেন
নেগেটিভ আপনার গায়ে আর স্পর্শ করবেন না, কারণ আপনি এমন একটা অ্যাসোসিয়েট, এমন একটা তৈরি হয়ে যাবে যেখান থেকে নেগেটিভ আপনার কাছে আসতে ভয় করবে। কেন ভয় করবে? কারণ তখন আপনার কাছে যারাই নেগেটিভ দিচ্ছিল, আপনি ওই গ্রাম থেকে যখন যাবেন গাড়ি নিয়ে, তখন ওরা বুঝবে যে নেগেটিভ যেটা দিয়েছিলাম এতদিন এটা ফালতু দিয়েছিলাম, যদি এখান থেকে কিছু না হতো তাহলে এই গাড়িটা নিয়ে যাচ্ছে কি হবে। আজকে আপনি স্মার্ট ভ্যালু পেয়ে গিয়েছেন, হতে পারে আপনার কোনো বন্ধুকে, বান্ধবীকে বা আপনার কোনো রিলেটিভকে আপনি ইনভাইটিং করছেন, তারা আসছে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা গল্প বলছি, একটু ভালো করে শুনবেন। শুনবেন গল্প? একটা একটা রাজ্যের একটা রাজা ছিল। সেই রাজা দেখছে হঠাৎ তার যে রাজদরবারে অনেক লোক আসতো, তার রাজদরবারে অনেক লোক আসতো, হঠাৎ লোক আসা কমিয়ে দিয়েছে, আর লোক আসছে না। তখন রাজা মন্ত্রীকে ডেকে বলছে, আচ্ছা এত লোক রাজদরবারে আসতো, এখন আসছে না কেন? তখন মন্ত্রী বলছে, আপনার কাছে আর কোনো লোক আসবে না, আপনার কাছে কোনো লোক আর আসবে না। কেন আসবে না? বলছে, আপনার কাছে লোক কি করতে আসবে? আপনার রাজ্যে একটা সাধু আছে, যে সাধুটা যেটাই বলে সেটাই ঘটে, আগে থেকে সব জানতে পারে, সব বলে দেয়, লোকে যেটাই বলে সেটাই ঘটে। রাজা মনে করছে যে তাহলে আমার ফ্যানকুলিটা কমে যাচ্ছে, লোক আমার কাছে আর আসছে না, সবাই যদি ওখানে চলে যায় তাহলে কি হবে? রাজা মন্ত্রীকে বললো, যাও ওকে ডেকে নিয়ে এসো। মন্ত্রী গিয়ে সাধুকে ডাকলো। তারপরের দিন সাধু বাবা রাজার সামনে এসে বলছে, প্রণাম নেবেন রাজা মশাই। তখন রাজা মশাই বলছে, আচ্ছা আপনি যেটা বলেন সেটা ঘটে? বলছে, হ্যাঁ আমি যেটা বলি সেটাই ঘটে। বলছে, কি করে সম্ভব? বলছে, হ্যাঁ আপনি কালকে কি করবেন না করবেন আমি আজকে বলে দিতে পারবো। আপনি কালকে কি করবেন না করবেন আমি আজকে বলে দিতে পারবো। বলছে, আগে বলুন তো দেখি আমি কালকে কি করবো। বলছে, আপনি কালকে সুজির ক্ষীর খাবেন, মানে সুজির পায়েস খাবেন। বলে, ভালো। তখন রাজা মশাই বলছে, যদি আমি কালকে সুজির ক্ষীর যদি না খাই, পায়েস যদি না খাই, তাহলে তোমার দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দেবো। আর যদি আমি সুজির পায়েস বা ক্ষীর খাই, তাহলে তুমি এই রাজ্যের যেটা চাই আমি সেটা দেবো, তোমার মনের যে বাসনাটা আমি পূরণ করে দেবো। সাধু বাবা বললো, ঠিক আছে আমি চলে যাচ্ছি, এখন কালকে আপনি সুজির ক্ষীর খাবেন এটা আমি বলে যাচ্ছি। তো ভালো, সাধু বাবা চলে গেল। রাজা তারপরের দিন, মানে রাজাও রাজদরবার থেকে রাত হলো, রাজা ঘুমিয়ে পড়েছে। ঠিক ভোরের বেলা রাজার স্ত্রী, মানে রাজার বউ, রাজাকে গিয়ে ডাকছে, ওটো 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 ওটো। রাজা উঠেছে। ওই দিনকে রাজার জন্মদিন, ওই দিনকে রাজার জন্মদিন। রাজার বউ রাজার জন্মদিনের জন্য ভালো করে পায়েস, মানে ক্ষীর বানিয়ে, সুজির ক্ষীর বানিয়ে নিয়ে এসছে। নিয়ে এসে বলছে, হ্যাপি বার্থডে। রাজার চোখটা বুঝে বলছে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলে উঠে বসে বলছে, আমি নিচে রাত্রে থেকে উঠে আপনার জন্য অনেক কষ্ট করে ক্ষীর বানিয়েছি, আপনি খান। গালা দিতে যাচ্ছে, রাজা এরকম সরিয়ে দিল, দিয়ে বলছে, না আমি ক্ষীর খাবো না। কেন ক্ষীর খাবেন না? আমি তো নিজে হাতে বানিয়েছি। বলছে, না আমি ক্ষীর খাবো না। আরে কেন খাবেন না সেটা তো বলুন, আমি তো আপনার বউ, আমি তো নিজে হাতে বানিয়েছি, আমি রাত্রেবেলা না ঘুমিয়ে তোমার জন্য বানিয়েছি। বলছে, না আমি ক্ষীর খাবো না, যাই হয়ে যাক আমি ক্ষীর খাবো। রাজার বউ রাগ করে ঘর ছেড়ে চলে যায়। সকাল হলো, রাজার জন্মদিন, পাশের রাজ্যের রাজা জানে, সে জন্মদিনের শুভেচ্ছা নিয়ে আসছে বার্থডে জানানোর জন্য। পাশের রাজ্যের রাজা এলো, আসার পরে রাজার জন্মদিন শুভেচ্ছা জানালো। জানানোর পরে বলছে, আপনার জন্য আমি একটু খাবার নিয়ে এসেছি আমার রাজ্যে থেকে। খাবারটা বের করলো কি, সেটাও একটা সুজির পায়েস করা ক্ষীর। রাজা তো পুরো অবাক। এবার এই রাজাটা বলছে, আপনার জন্য আমি রাজ্যে থেকে এই
ভালো করে স্পেশাল করে বানিয়ে নিয়ে এসেছি, ক্ষীরটা আপনি খান। এই রাজা বলছে আমি খাবো না। আরে কেন খাবেন না? আমি এখানে কিছু দিইনি, আমি নিজে বানিয়ে এনেছি। বলছে না আমি খাবো না। আরে কেন খাবে না বলুন? বলছে না আমি খাবোই না, আমার যাই হয়েছে আমি সুজির ক্ষীর খাবো না। ব্যাস, রাজাটা আর দিল না। এবার রাজাটা চিন্তা করছে যে আমি যদি এই রাজ্যে থাকি, এখন এখানে বসে মানে বাড়িতে যদি থাকি, কেউ না কেউ এসে কিছু না কিছু ভাবে আমাকে ক্ষীর খাওয়াবে। অতএব আমি রাজ্য ছেড়ে বেরিয়ে যাই। ও কি করলো? রাজ্য ছেড়ে বেরিয়ে এলো, গিয়ে জঙ্গলে ঢুকে গেল। ওর রাজ্যে একটা জঙ্গল ছিল, জঙ্গলে ঢুকে গেল। ও জঙ্গলে যখন ঢোকে, ও রাজার দেশ ছেড়ে দিয়ে এমনি ধুতি পাঞ্জাবি পরে জঙ্গলে চলে যায়। আর জঙ্গলে যাওয়ার পরে ও কিছুক্ষণ পরে দেখছে জঙ্গলের মধ্যে একটা বিশাল আওয়াজ হচ্ছে। ভালো করে দেখলো যে একটা বিয়ে বাড়ির দল আসছে, একটা বিয়ে বাড়ির দল আসছে। হঠাৎ ওই বিয়ে বাড়ির দলের উপরে কয়েকটা ডাকাত আক্রমণ করে। হঠাৎ ওই বিয়ে বাড়ির দলের উপরে মানে গাড়ি নিয়ে আসছে, কয়েকটা ডাকাত আক্রমণ করে। সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ির সব গাড়ি নিয়ে পালায়। যারা বরযাত্রী ছিল, যারা বর ছিল, তারা সবাই গাড়ি নিয়ে পালিয়ে যায়। ঠিক এই সময় যখন ও বর গাড়ি নিয়ে সবাই পালিয়ে যায়, ঠিক এই সময় ওই বিয়ে বাড়ির একটা গাড়ি ওই জঙ্গলে রেখে দিয়ে পালিয়ে যায়। সেই গাড়িটার মধ্যে কি ছিল? সেই গাড়িটার মধ্যে যত খাবার ছিল, বিরিয়ানি ছিল, যত মাংস ছিল, ক্ষীর ছিল, মিষ্টি ছিল, মানে যত আইটেমের খাবার বিয়ে বাড়ি তৈরি হয়, ওই গাড়িটার মধ্যে শুধু খাবারটা ছিল। এবার কি হলো? ডাকাতরা সবাই মিলে দেখছে যে সব লোক পালিয়েছে, গাড়ি নিয়ে একটা গাড়ি ফেলে রেখে দিয়েছে, আর গাড়িতে উঠে দেখছে শুধু খাবার। সবাই তো বিশাল আনন্দ, ডাকাতরা, যে আমাদের জন্য অ্যাটলিস্ট খাবার রেখে গিয়েছে, আমাদের জন্য অ্যাটলিস্ট খাবার রেখে গিয়েছে, এরা পালিয়েছে, খাবারটা খাবো। খুব আনন্দ, ডাকাতরা আসে। এই সময় ডাকাতের সরকার এসে বলছে কেউ খাবার খাবে না, একদম কেউ খাবারে হাত দেবেন না। ডাকাতের সরকার যখন খাবারে হাত দিতে বারণ করেছে, আর সব ডাকাতগুলো চুপচাপ দাঁড়িয়ে গেল। কেউ খাবারের কাজ করছে, একদম কেউ খাবারে হাত দেবে না যখন বলেছে, তখন তো খাবারের কাজই করে না। ঠিক এই সময় দাঁড়িয়ে ডাকাতের সরকার বলছে আচ্ছা সবাই তো পালিয়ে গেল, খাবারের গাড়িটা কেন নিয়ে গেল না? নিশ্চয়ই খাবারের গাড়িতে খাবারের সঙ্গে বিষ মেশানো আছে, আর আমাদের মেরে দেওয়ার জন্য ওরা এই গাড়িটা রেখে চলে গিয়েছে। অতএব আমরা কেউ খাবার খাবো না। এই ঘটনাটা অনেক দূর থেকে রাজামশাই দেখছিল। ও দেখতে ও রাস্তার উপর চলে আসছে। আর সেই সময় একটা ডাকাত দেখতে পায় যে রাজামশাইকে। তখন ডাকাতটা বলছে ওই দূরে লোকটা একটু ধরো। ধরে যখন নিয়ে এলো, দূরের লোকটা ধরে নিয়ে এলো, বলছে এনাকে দিয়ে সব খাবারগুলো খাওয়ানো হবে। যদি খাবারে বিষ থাকে তাহলে মরলে এই লোকটা মরবে। তিনি বলছে না আমি কিছু খাবো না। এনাকে জোর করে একদম লাঠি মেরে গাড়ির উপর তুলে বলছে চল খা। রাজামশাই গাড়ির উপর উঠে দেখছে অনেকগুলো খাবার, তার মধ্যে দেখছে সুজির ক্ষীরের একটা বড় চাল আছে। রাজামশাই বলছে আমি সব খাবার খাবো, কিন্তু সুজির ক্ষীরটা খাবো, সব খাবো। তখন ডাকাতের সরকার বুঝতে পেরে বলছে তোর কোনো খাবার খেতে হবে না, শুধু সুজির ক্ষীরটাই খাবে। তোর কোনো খাবার খেতে হবে না, শুধু সুজির ক্ষীরটাই খাবে। ও তো খাবে না। আর ডাকাতের সরকার মেরেছে একটা লাঠি একদম কপালে, মারলে সঙ্গে সঙ্গে কান্নাকাটি করতে খেয়ে ফেলেছে। খেয়ে রাজা মোটামুটি মাথা ফেটে গিয়েছে, এই জায়গাটা থেকে লাঠি মেরেছে খুব জোরে। ও আস্তে আস্তে বাড়ি চলে আসে। বাড়ি যখন ঢুকছে তখন লোক চিনতে পারছে না, কারণ রাজার মুখ তো মেরে ফুলিয়ে দিয়েছে, অন্যরকম হয়ে গিয়েছে। যখন রাজা বাড়িটা ঢুকছে বলছে কি ব্যাপার সবাই ছিল, তোমার এই অবস্থা কেন? তখন রাজা বলছে পুরো ঘটনাটা খুলে যে আমার এইরকম কারণের জন্য আমি চলে গিয়েছিলাম, কিন্তু শেষে আমাকে খেতে হয়েছে। এই গল্পটা মনোরঞ্জন স্টোরি এটাই, যারা আজকে স্মার্ট ভ্যালু করবে না বলে আপনাকে নেগেটিভ দিচ্ছে, যাকে আপনি ইনভাইটিং করছেন সে স্মার্ট ভ্যালুতে উল্টো পাল্টা আপনাকে বলছে, মাথায় রাখবেন ঘুরে ফিরে একদিন ওই ছেলেটা ওই মেয়েটা আপনার টিমে জয়েন করবে।
যাবে, যেখানেই যাবে না কেন ঘুরে ফিরে ওই রকম রাজার মতো ওই খুঁড়ি খেতে হবে। কারণ এটা আমি বলছি না, আজকের আপনি টিভিটা খুলে দেখে নিন, আপনার ভারতবর্ষে যিনি রেল দপ্তরের মন্ত্রী, ভারতবর্ষের মধ্যে সরকারের সব থেকে বড় ইন্ডাস্ট্রির নাম হলো রেলওয়ে ইন্ডাস্ট্রি। এই রেলওয়ে দপ্তরের মন্ত্রী তিনি বলছে পীযূষ গোয়েল যে প্রত্যেক 25 বছরের ছেলে মেয়েদের ডাইরেক্ট সেলিং করা উচিত। ভারতবর্ষের আপনি যেই দেশে বাস করছেন, এই দেশে নারী শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি তিনি ডাইরেক্ট বলছে প্রত্যেক ইয়াং মেয়েদের নিজের লাইফের সিকিউরিটি দেওয়ার জন্য ডাইরেক্ট সেলিং বিজনেস করা উচিত। আপনি এবার চয়েস করুন, আপনি এরকম একটা খাতার পেজে লিখুন, একটা দাড়ি কেটে মাঝখান থেকে দাগ দিন, এবারে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সিরিয়াল করুন, এবারে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সিরিয়াল করুন। এখানে লিখুন স্মার্ট ভ্যালু করতে বারণ করছে বলে হেডলাইন লিখুন, স্মার্ট ভ্যালু করতে বলছে বলে লিখুন, বা নেটওয়ার্ক মার্কেটিং করতে বারণ করছে বলে লিখুন। পার্থক্য এরকম মাঝখানে একটা দাগ দিন। দাগ দেওয়ার পরে যারা স্মার্ট ভ্যালু করতে বারণ করছে তাদের নামটা লিখুন। প্রথমে লিখুন আপনার কোন বন্ধুটা স্মার্ট ভ্যালু করতে বারণ করছে তার নাম, তারপরে যে বারণ করছে তার নাম, আপনার মামা, আপনার কাকা, আপনার বাবা, আপনার মা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার বান্ধবী, বন্ধু, সবার নাম লিখুন এক সাইডে। যারা যারা স্মার্ট ভ্যালু করতে বারণ করছে তাদের নাম লিখুন। আর এক সাইডে এরকম নাম লিখুন যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং করতে বলছে। আপনার কাউকে চেনেন না, লিখতে হবেন না। আপনার দেশের রাষ্ট্রপতি প্রাক্তন এপিজে আব্দুল কালামকে চেনেন? প্রথমে তার নামটা লিখুন। সে কি বলছে আপনি ইন্টারনেটে গিয়ে দেখে নিন। আপনার কাউকে দেখতে হবে না, আপনি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন। আপনার দেশের প্রধানমন্ত্রীকে চেনেন? আপনার দেশের প্রধানমন্ত্রী যেই পার্টি হোক না কেন কিচ্ছু যায় আসে না, তিনি দেশের প্রধানমন্ত্রী। আমি এখানে রাজনীতির কথা বলতে আসিনি। তিনি তার মন্ত্রিসভার 2 জন মন্ত্রী তারা বলছে ডাইরেক্ট সেলিং করতে। আপনি এই পৃথিবীর মধ্যে সব থেকে ধনী দেশ, সব থেকে ক্ষমতাশালী দেশ, যেই দেশটার নাম হচ্ছে আমেরিকা। এই আমেরিকার মতন দেশের প্রেসিডেন্ট যিনি ছিল ডোনাল্ড ট্রাম্প, তার নামটা লিখুন। তিনি বলছেন ডাইরেক্ট সেলিং কোম্পানি কাজ করতে। আপনি এখানে লিখুন যারা বাবা রিক্সা চালাতো, যিনি স্মার্ট ভ্যালুতে 5 বছর অনেক ইনভাইটিং করেছে, অনেক কাজ করেছে, কিন্তু কোনো অ্যাচিভমেন্ট করতে পারেনি। কিন্তু লাস্ট 7 বছরের মধ্যে শুধু স্মার্ট ভ্যালুতে না, এন্টার ভারতবর্ষের নেটওয়ার্ক মার্কেটিং এর হিস্ট্রি ক্রিয়েট করেছে মিস্টার বিকাশ হোসেন রাজনীতি। যেই লোকটা একটা বাইরের মার্কেটে 7 বছর 8 বছর 10 বছর 20 বছর চাকরি করার পরে যে লাক্সারি লাইফ বিলং করে, 10 বছর 50 বছর তুমি দেখবে তোমার পাড়াতে প্রচুর লোক আছে, মাস্টারি চাকরি করে, পুলিশের চাকরি করে, বিভিন্ন চাকরি করে, 10 বছর 15 বছর 20 বছর 30 বছর চাকরি করছে, লাক্সারি গাড়ি করতে পারে না, ব্যাংক ব্যালেন্স লাইফস্টাইল ভালো করে চালাতে পারে না, নিজের বাড়ি ভালো করে বানাতে পারে না। কিন্তু 7 বছর থেকে 8 বছর স্মার্ট ভ্যালুতে দেওয়ার পরে, 7 বছর স্মার্ট ভ্যালুতে দেওয়ার পরে যেই লোকটা এই বছর 1 বছরে কোটি টাকার উপরে টার্নওভার করছে, সেই লোকটার নাম লিখুন মিস্টার সিরাজুল ঘরামি। তাহলে একদিকে কাদের নাম লিখবে যারা তোমাকে উল্টো পাল্টা নেগেটিভ দিচ্ছে তাদের নাম লিখুন, আর আরেকদিকে যারা নেটওয়ার্ক মার্কেটিং স্মার্ট ভ্যালু করতে বলছে তাদের নাম লিখুন। এই দিকে নাম লিখুন। অনেকে এখানে ক্রিকেট খেলা দেখি তো, তারা ক্রিকেট খেলা দেখে হাত তোলো। চলো, অনেকে দেখে না, যারা দেখে সবাই হাত নামাও।
যারা দেখে না তাদেরকেও বলে দিচ্ছি, ক্রিকেট এখন ভারতের প্রায় জাতীয় খেলার মতো হয়ে গিয়েছে। সবাই ক্রিকেট খেলা দেখে। এই ক্রিকেট খেলার 1983 সালে ক্রিকেট দলে, ভারতীয় ক্রিকেট দলে যিনি ক্যাপ্টেন ছিল তার নাম হলো কপিল দেব। কপিল দেব তখন ভারতের নেতৃত্ব দিচ্ছে, আর ওনার নেতৃত্বে ভারত তখন বিশ্বকাপ জেতে। আজকে ওই কপিল দেব স্মার্ট ভ্যালুতে কলকাতায় সায়েন্স সিটিতে প্রোগ্রামে এসে বলছে যে ভারতবর্ষের যত বেকার ছেলে আছে, ইয়াং ছেলে মেয়ে আছে, যারা পড়াশোনা করার পরে চাকরি করতে পারে না, কোনো জায়গায় ইনকাম করতে পারে না, ওই রকম ফ্যামিলির ছেলেদের আজকে স্মার্ট ভ্যালু করা উচিত। তার নামটা এখানে লেখো কপিল দেবে। তাহলে আজকে তুমি কাদের নামে স্মার্ট ভ্যালু করতে বলছে? আজহার উদ্দিনের নামটা লেখো, সুনীল শেঠির নামটা লেখো, শিল্পা শেঠির নামটা লেখো, মিঠুন চক্রবর্তীর নামটা লেখো, রবি ধানিয়ার নামটা লেখো। তারপর তুমি পার্থক্য বোঝো যে আজকে স্মার্ট ভ্যালু কারা করতে বলছে আর স্মার্ট ভ্যালু কারা করতে বারণ করছে। যদি তোমার জ্ঞান থাকে, যদি তোমার বিবেক থাকে, যদি তুমি মানুষ হয়ে থাকো, তাহলে তুমি পার্থক্য লেখার পরে বুঝতে পারবে। তোমার মধ্যে যদি মান আর হুঁশটা থাকে, তুমি পার্থক্য লেখার পরে বুঝতে পারবে যে আমি এবার নেটওয়ার্ক মার্কেটিং করবো না করবো না। যারা তোমার করতে বলছে তাদের তুমি নামের লিস্টটা লেখো, যারা করতে পারবো তাদের লিস্টটাও লেখো। লেখার পরে রাতের বেলা খুলে খাতাটাকে বলো, পার্থক্য দেখার পরে তুমি কার কথা শুনবে? যারা স্মার্ট মিটার করতে বলছে তারা কারা, যারা নেটওয়ার্ক মার্কেটিং করতে বলছে তারা কারা, আর যারা নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য বলে দিচ্ছে তারা কারা। পার্থক্য বোঝার পরে বুঝতে পারবে যারা নেটওয়ার্ক মার্কেটিং করতে বারণ করছে তারা হচ্ছে সব থেকে ফেলিওর ক্যাটাগরির মানুষ, যারা 95% মধ্যে বিলং করে। কি বললো? তাহলে আজকে আপনাদের একটু বুঝে নিতে হবে যে আমরা এমন একটা প্ল্যাটফর্মে এসেছি, শুধু ভারতবর্ষের মধ্যে মন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের সেলিব্রিটিরা না, সারা পৃথিবীর মধ্যে বড় বড় বিজনেসম্যান, বড় বড় ইনভেস্টর, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এই নেটওয়ার্ক মার্কেটিংকে সাপোর্ট করে। আমিও এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে চলে এসেছি। এইবার আমাকে কি করতে হবে? নেটওয়ার্ক মার্কেটিংয়ে চলে এসেছি যখন, নেটওয়ার্ক মার্কেটিংয়ে 3 বছরের কোর্স, প্রথম বছর কমপ্লিট করলে আমার কাছে চলে আসবে লাক্সারি লাইফ, দ্বিতীয় বছর কমপ্লিট করলে আমার ফ্যামিলিতে চলে আসবে সিকিউরিটি, 3 নম্বর কমপ্লিট করলে আমার ফ্যামিলির, আমার নেক্সট জেনারেশন সিকিউরিটি চলে আসবে। বর্তমানে তোমার তাহলে এবার মাদারটাকে ভালো করে সাজিয়ে করতে পারো তো? পারবো সবাই? তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, টাটা, বাই।